হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 28 ব্যাচ। সেদিন তো ভাবছিলাম একটা নাম দিয়ে দিব, দুরন্ত 28। কেমন আছেন আপনারা সবাই? কি খবর আপনাদের সবার? তাড়াতাড়ি দেখি চলে আসেন, 8টা 15 বাজে ক্লাস আসার কথা ছিল, 5-7 মিনিট লেট করে ফেলছি। লেট তো একটা জীবনের অংশ, আসলে কি করবো আর। আচ্ছা, এতক্ষণ আসলে তোমাদের জুনুরাইন স্যার এখানে ছিল এবং ওনার সাথে ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে। যাই হোক, তোমরা সবাই কোথায়, কেমন আছো? আজকে ম্যাট্রিক্স ইন্টারকে লেকচার 7। সবাই দ্রুততার সহিত দেখে আগে চলে আসো ক্লাসে। আমি একটা কাজ করি, সবাইকে আগে শেয়ার করে দিই। দেখি তো দেখি তো সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে নাকি। আই হোপ সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তোমরা সবাই চলে আসো, সবাই গ্রুপে জয়েন করো, সবাই একটু শেয়ার করো। আমি হচ্ছে যে আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমিও তোমার সবগুলা গ্রুপে শেয়ার করে দিলাম। আর বাকি দেখি পেজে শেয়ার করা যাবে। আচ্ছা হ্যাঁ, পেজও আমি শেয়ার করে দিলাম, যাও। ঠিক আছে। আচ্ছা, সো তোমরা কোথায় সবাই দেখি, তোমরা কোথায় সবাই দেখি, লাইভে জয়েন করো আগে তাড়াতাড়ি। এই জনাকে চলে আসছে সিনহা, টম জেন, স্নিগ্ধ পুষ্প, নীল আকাশ, এরশাদুল ইসলাম, আহ, এই আর কি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? যারা যারা আসছো লাইভের মধ্যে সবাই একটু কমেন্ট করো। সবাই যদি কমেন্ট করো তাহলে ভালো লাগে অনেক, যে এই যে সবাই যখন বলো আসসালামু আলাইকুম তখন তো ভালোই লাগে অনেক। সো চলে আসলাম, রাব্বাতুন রশনি, তারপরে এলোবেলো হাওয়া। এলোবেলো হাওয়ার অরিজিনাল নাম কি? সো আজকে ম্যাট্রিক্স 10 নায়কের দেখতে দেখতে চিন্তা করতে পারতেছো, দেখতে দেখতে তোমার লেকচার সাথে যে চলে আসছি আমরা। আমরা যে ম্যাট্রিক্সের 3/3 আকারের ম্যাট্রিক্সেও যে তোমার পড়ে ফেলছি। আমরা আজকে নির্ণায়কের তোমার কি টপিক শুরু করব। তার আগে বলো, আজকে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস ভাই। মানে আজকের ক্লাসটা যে বুঝবা তার নির্ণায়ক নিয়ে আর কখনো কোনো টেনশন করতে হবে না। নির্ণায়কের মূল পর্বের অঙ্ক নিয়ে তার আর কখনো কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে। So, আজকের ক্লাস ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আবদুল্লাহ সিয়াম, তারপরে হচ্ছে যে সিনহা, আছি আলহামদুলিল্লাহ ভালো। ফারদিন স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো দেখি। ওয়ালাইকুম আসসালাম তুবা। ইমাম হোসেন ওয়ালাইকুম আসসালাম। শিহাব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো আজকে আজকে আমি আগে আমার নামটা নেন, অর্পিতা পল। এই যে অর্পিতা স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে এতবার করে বললাম যে আমাদের আমাদের অলরেডি তোমার কিন্তু কি পিসিএমবিতে কোর্সে অলরেডি কিন্তু হিউজ ক্যাটাগরি স্টুডেন্ট তোমার কি ভর্তি হয়ে গেছে, তোমরা জানো। তোমাদের প্রায় 2100 স্টুডেন্ট তোমার ভর্তি হয়ে গেছে। সেই জায়গায় তো অনেকেই কিন্তু তোমার এখনও তোমরা ভর্তি হও নাই। তোমরা যারা যারা ভর্তি হও না তারা তারা কি বলবার, ভর্তি হয়ে যাইও, কিন্তু মূল কথা হচ্ছে যে শুরু করে দাও তোমরা। শুরু না করে, আজকে কিন্তু ডিসকাউন্টের লাস্ট দিন। তো তোমরা এই ডিসকাউন্ট কিন্তু পরে দিয়ে আবার কখন পাবা তোমরা পেইন খেয়ে যাবা দেখিও। সো তোমরা প্লিজ, ডিসকাউন্ট একটা হিউজ ডিসকাউন্ট চলতেছে, মাত্র 8,000 টাকাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট। তোমরা কিন্তু 4টা বিষয় পুরো ফার্স্ট পেপার নিয়ে আর টেনশন করতে হবে না। যারা যারা টিচাররা আছেন, তুমি এদের উপর একদম অন্ধের মতো বিশ্বাস করতে পারবা। সবাই এখানে ভালো পড়ায়, বুঝছো কি বলবো আর। সো ওকে, বাকি ক্লাস কবে থেকে স্টার্ট হবে? কালকে ম্যাথের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর হচ্ছে তোমার বাকি সাবজেক্টের ক্লাসও কিন্তু তোমার কি অ্যাজ সুন অ্যাজ পসিবলই সব কিছু স্টার্ট হয়ে যাবে। ত্রিকোণমিতির জার্সি দিব তো ভাই। আমি কি কোথাও পালা যাচ্ছি? মারা গেলে একটা ডিফারেন্ট জিনিস, মারা যাওয়ার আগে ইনশাল্লাহ দিব আমি, মানে কিছুদিনের মধ্যে পেয়ে যাবা। ত্রিকোণমিতির জার্সি হচ্ছে তোমার বানাইতে যে দিছি, যেই ভ্যান্ডরদেরকে বানাইতে দিছি ওরা তোমার যেই গড়িমসি করছে ভাই। আবার আমার হচ্ছে যে জিএসএম কাপড়টা ভাল লাগেনি, ম্যাথলেটসের কাপড়টা। সো ওই কাপড়টা আমি আবার চেঞ্জ করাইছি, তো একটু সময় লাগতেছে, বাট পেয়ে যাবা। ঠিক আছে। ওকে, পেইড ব্যাচের ক্লাস কালকে কয়টায়? কালকে রাতে 10টার দিকে মেবি পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। রিফাত তোমাদের ক্লাস নিবে, ঠিক আছে। কিন্তু প্রথম যে ক্লাসটা আছে সরলরেখা চাপটা শুরু করবে। সরলরেখার যে প্রথম ক্লাসটা সেটা পাবলিকালি হবে, মানে সবাই দেখতে পারবে, একটাই ক্লাস, মানে একটা ক্লাস ফ্রি আর কি। ঠিক আছে। আচ্ছা ওকে স্যার,
চোরসে রেদওয়ান সে থাকবে। ভাই তুমি বাংলা না লিখলেই ভালো পারতো, ঠিক আছে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কথাবার্তা নাই, তোমাদের সবাইকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 7 নম্বরে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি এবং আই হোপ তোমরা সবাই আমার নাম জানো এবং প্রত্যেক দিন এই কথাটা বলি, আই হোপ নাম জানো। আচ্ছা ঠিক আছে, এখন যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা লাস্ট ক্লাসে কিন্তু অনেক কিছু শিখছো, মনে পড়তেছে? লাস্ট ক্লাসে কিন্তু তোমরা অনেক কিছু শিখছো। তোমরা সেই শিখার মধ্যে কি কি ছিল একটু বলো দেখি। সেই শিখার মধ্যে একটু দাঁড়াও। সেই শিখার মধ্যে তোমার ছিল হচ্ছে তোমার নির্ণায়কের গুণাবলী। নির্ণায়কের গুণাবলী, ঠিক আছে? নির্ণায়কের গুণাবলীর প্রথম যে গুণাবলীটা ছিল যে কোনো নির্ণায়কের একটা সারি বা একটা কলামের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য। মনে পড়ে? কোনো নির্ণায়কের একটা সারিও হইতে পারে বা একটা কলামও হইতে পারে, যদি সকল উপাদান শূন্য হয় নির্ণায়কের মান শূন্য। এটা একটা ছিল। তারপরে কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের সকল উপাদান যদি সমান হয়ে যায় তাহলে নির্ণায়কের মান শূন্য। দুইটা সারি বা দুইটা কলামের সকল উপাদান যদি সমান হয়ে যায় তাহলে নির্ণায়কের মান কি? নির্ণায়কের মান শূন্য হবে। আমরা এগুলো কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম, ঠিক আছে? কোনো নির্ণায়ক যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, সমান্তর শ্রেণীভুক্ত যেমন কি? যেমন হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এরকম সমান্তর 70, 80, 90। তো এইটা কিন্তু সমান্তর শ্রেণীভুক্ত, তাই না? সমান্তর শ্রেণীভুক্ত যে কোনো নির্ণায়কের উত্তর কি হবে? শূন্য। সমান্তর, অন্তর সমান। যেমন 20 থেকে 10 গেলে 10, 30 থেকে 20 গেলে 10, 50 থেকে 40 গেলে 10, সব সময় অন্তরটা সমান। এছাড়া কি ছিল? যদি কোনো নির্ণায়কে সারি কলামে কলাম সারিতে পরস্পর স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। 1, 3, 9। যেমন দেখো এখানে 2, 3, 4 আছে সারিতে, 2, 3, 4কে নিয়ে আসলাম কলামে। 5, 6, 7 আছে সারিতে, নিয়ে আসলাম তাকে কলামে। 1, 3, 9, 1, 3, 9 নিয়ে আসলাম তোমার কলামে। কোনো নির্ণায়কের সারি যদি কলামে চলে যায় অথবা কলাম যদি সারিতে চলে আসে তাহলে সবগুলো যদি এরকম ইন্টারচেঞ্জ করে তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আই হোপ মনে আছে। এরপরে তারপরে বলছে কি, যদি পাশাপাশি দুইটা সারি বা কলাম পরস্পর ইন্টারচেঞ্জ করে, যেমন 2, 3, 5, 1, 2, 1, 3, 4, 7, ঠিক আছে? আমি যদি এটাকে পাশাপাশি, যেমন এই যে দেখো 2, 1, 3 এটা সারিতে আছে না, এটাকে নিয়ে আসলাম আমি মাঝখানে। 3, 2, 4 এটাকে নিয়ে আসলাম আমি উপরে। এই যে আমি এই দুইটা সারির মাঝে আমি ইন্টারচেঞ্জ করে দিছি জায়গাটা, যে 2, 3, 2, 4কে নিয়ে গেছি উপরে আর 2, 1, 3কে নিয়ে গেছি নিচে এখানে। তো পাশাপাশি দুইটা সারিকে আমি ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। 5, 1, 7 যা আছে তার হয়ে যাবে, মানের পরিবর্তন হবে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। একটা প্লাস হলে আরেকটা কী হবে? মাইনাস হবে। আরেকটা বলছিলাম যে যদি তোমার থাকে a প্লাস এক্স, বি প্লাস ওয়াই, সি প্লাস জেড এবং এম এন ও পি কিউ আর যদি হয়, তো তাইলে এই যে কোনো একটা সারি বা কলামের, এই যে একটা কলামের প্রত্যেকটা উপাদান, এই যে প্রত্যেকটা উপাদান যদি দুইটা পদের যোগফল বা বিয়োগফল আকারে থাকে তাহলে পদ দুইটা দ্বারা দুইটা পৃথক পৃথক নির্ণায়ক গঠন করা যায়। আমরা যা বলছিলাম তা তো একটু রিভিশন দিতে হবে বাবা। এই যে এ বি সি, তারপরে এম এন ও পি কিউ আর, এগুলো যা হচ্ছে তা থাকবে যেরকম আছে, আর বাকি এক্স ওয়াই জেড দিয়ে এরকম আল্লাহ আল্লাহ আমি পৃথক পৃথকভাবে নির্ণায়কের যোগফল আকারে লিখতে পারবো। তাহলে এম এন ও পি কিউ আর, আমি লাস্ট ক্লাসে এগুলো ডিটেলস বলছিলাম, আজকে আবার বললাম। এবং এটার পরে লাস্ট একটা ছিল যে কোনো ধ্রুব সংখ্যা দ্বারা যদি কোনো নির্ণায়ককে গুণ করো তাহলে হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে হবে আরেকবার। যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা কোনো নির্ণায়ককে গুণ করো হয় একটা সারি বা একটা কলামকে গুণ করতে হবে, এবং কমন নেওয়ার ক্ষেত্রেও হয় একটা সারি বা একটা কলাম থেকে কমন নিতে হবে। আমরা এগুলো সব ডিটেইলড একদম পড়ালেখা লাস্ট ক্লাসে করছি। আজকে আমরা এই চ্যাপ্টারে ফাইনাল শট দিবেন না। আরে বেটা তুই এই চ্যাপ্টার শেষই করস নাই, টমজেন বেশি কথা বলিস, তুই কম কথা বলবি, ঠিক আছে? বেশি কথাবার্তা বলা কখনো ভালো না। চ্যাপ্টার শেষই হয় নাই, এতে খুঁজে ফাইনাল শট। তুই আগে চ্যাপ্টার শেষ কর, সব কিছু ভালো করে পড়, তারপর হচ্ছে ওয়ান শট। আর ওয়ান শট কখনো ইন্টারে জীবনও ওয়ান শট জীবনও করবা না, এই কথাগুলো কখনো বলবা না। আর ডিটেইলড পড়তে হবে, সব পড়তে হবে, এটাই ইন্টারমিডিয়েট, তাইলেই তোমার অ্যাডমিশনের পাথ হবে। কোনো রকমের ওয়ান শট দিয়া হালকা পাতলা তুমি চড়াই উত্তরে করে পার হয়ে যেতে পারবা। এসব ফাইনাল শট দেওয়ার কোনো দরকার নাই। আর তাও যদি তোর দরকার হয় ফাইনাল শট, তাহলে হচ্ছে যে আমার এটা ইউটিউবের মধ্যে আছে অলরেডি ফাইনাল শট, সেটা হচ্ছে যে করে নিস, ঠিক আছে? ওকে
ঠিক আছে? তো তাইলে এখন এগুলা করার পরে আজকে আমরা নির্ণায়কের অঙ্ক শুরু করব। কিন্তু অঙ্ক শুরু করার আগে আমরা হচ্ছে তোমার কি হচ্ছে যে আজকে কিছু টপিক লিখতে হবে আগে। তো আমরা এগুলো সব আগে পড়ছিলাম, আগের ক্লাস করতে হবে না, আগের ক্লাস করলে হবে না, সব এগুলো আমরা আগে পড়ছি। আমরা তাও এখন শুরুতে আরেকবার বলছি সব কিছু। তো তাইলে আর কি করবে, এবার অঙ্কে যাবো আমরা ডিরেক্ট। এবার সবাই মনোযোগ দিতে হবে, মনোযোগ ছাড়া কিচ্ছু হবে না। এবং আমি একটা দাগ দিলাম এখানে, এই দাগ দিয়ে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা লিখবো আগে এখানে। প্রথম স্টার দিলাম, একটা স্টার দিয়ে কিছু কথা লিখবো, এটার মর্মার্থ তোমরা সবকিছু পরে বুঝবে, ঠিক আছে? রিক চৌধুরী, জুন্নুরাইন স্যার চলে গেছে, ঠিক আছে? পড়াতে মনোযোগ দাও, ওকে? ঠিক আছে, স্ট্রেট লাইন শুরু করলে ভালো হয়। ম্যাট্রিক্স তো শেষ হইতে হইতে কালকেই স্ট্রেট লাইন শুরু হচ্ছে পাগল। কালকে, আগামীকালকে তোমাদের রিফাত স্যার স্ট্রেট লাইন, রিফাত তোমাদেরকে স্ট্রেট লাইন শুরু করবে কালকে কালকে রাতে 10টা বাজে। কালকেই মেবি, হ্যাঁ কালকে 1 তারিখই তো, 1 তারিখ হবে অথবা 3 তারিখ হবে মেবি, এরকম না, 3 তারিখ শুক্রবার। আজকে রাত্রে আসলে তোমাদেরকে জানাই দেওয়া হবে এটা কি কালকে হবে নাকি হবে না। আজকে আমাদের একটা মিটিং আছে, মিটিং হওয়ার পরে তোমাদের হয় আগামীকালকে হবে, নাহলে 5 তারিখের আগে যে হবে একদম মাস্ট, ঠিক আছে? 5 তারিখের আগে যে হবে একদম মাস্ট। মেহেদি, ওয়ালাইকুম আসসালাম। তৃষা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা শুরু করতেছি এখন। আর কেউ তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছে অ্যাজ এ টিচার হিসাবে, সবাই শুধু এখানে মনোযোগ দিবা, আদারওয়াইজ কেউ কিচ্ছু বুঝবা না, ঠিক আছে? শুধু মনোযোগ, আর কোনো কথাবার্তা নাই। কমেন্টও কেউ করবা না, যারা কমেন্ট। আমাদের এখানে স্টার চিহ্ন দিছি, একটা দাগ দিছি। প্রথম একটা কথা লিখবো যে একই বানাতে হবে। তোমরা এই কথাটা এখন বুঝবা না, কিছুক্ষণ পরে বুঝবা এটা কি কথাটা কি। একই বানাতে হবে, এটা হচ্ছে প্রথম কথা, ওকে? তোমাদের অঙ্কগুলো করার জন্য সহজ কিছু টেকনিক আমি বলে দিব। টেকনিকের প্রথম টেকনিক হচ্ছে একই বানাতে হবে। দ্বিতীয় টেকনিক হচ্ছে যে একই বানানোর পরে কমন নিয়ে সারিতে বা কলামে 1 1 1 1 1 1 বানাতে হবে। 1 1 1 বানাতে হবে। কি লিখতেছি কিছুক্ষণ পরে বুঝবা, ঠিক আছে? আচ্ছা, গেল, এটা 2 নম্বর কথা গেল। এবার 3 নম্বর, তৃতীয় ধাপে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে হয় সারিতে, তৃতীয় ধাপে সারিতে বা কলামে, তৃতীয় ধাপে সারিতে বা কলামে 0 0 1 0 0 1 বানাতে হবে, আচ্ছা, তো এখানে একটা বক্স দিব আমরা। কি লিখতেছি তোমরা লিখে ফেলা, তো কিছু চিন্তা করতে হবে না এখন। আমি তো কিছু বুঝাই নাই, আমি তো খালি লিখতেছি আগে। এবং আরেকটা ধাপ আছে, কিছুই না বোঝা গেলে, আমি আসলে কিছুই না বোঝা, আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় আসলে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। মেহেদি হাসান, স্যারে আমার নাম দেখা এই কথা বললেন, আজ এরা কমেন্ট করবে না। না, তোমার নাম দেখে বলি নাই, আহারে, নিজের গায়ের মতো শুধু কেন নিচ্ছিস তুই? কালকে ফ্রিতে ক্লাস করতে পারবো অফলাইন? হ্যাঁ, কালকে অফলাইনে, ফ্রিতে না, আর কত ফ্রিতে, অনেক ফ্রি হয়েছে। স্যার আমি বিএ কোর্স নিব, কিন্তু ওইখানে বিকাশ অপশন ছাড়া কোনো অপশন নাই। আমি বলতে পারবো না এটা, তুমি তো অনলাইন থেকে কিনতে পারবা। কিছুই না বোঝা গেলে অন্তত একটা 0 বানাতে হবে, অন্তত একটা 0 বানাতে হবে। কি বলতেছি কথাগুলোর মানে বুঝে যাবা। অন্তত একটা 0 বানাতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা কথা হচ্ছে তোমার 3/3 আকারের নির্ণায়কে সর্বোচ্চ 2 বার সারি এবং কলামে
যোগ বা বিয়োগ করা যাবে, যোগ বা বিয়োগ করা যাবে। আমি কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা, সর্বোচ্চ 2 বার, আমি কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা হচ্ছে যেখানে লিখছি, এই কথাগুলা, এই কয়েকটা কথার আলোকে সকল নির্ণায়কের অঙ্ক তুমি সমাধান করে ফেলতে পারবা। এই কয়েকটা কথার আলোকে তুমি সবগুলা নির্ণায়কের অঙ্ক খুব সহজেই তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবা। সো কোনো টেনশন করিও না, ঠিক আছে? স্যার আমার তো এই চ্যাপ্টার শেষ, অন্য কোনো চ্যাপ্টার স্টার্ট করবো? তুমি সরলাকে স্টার্ট করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তো এবার আমরা অঙ্কতে যাব। দেখো ওইগুলো কথা থাক, ওইগুলোতে আমরা ব্যাক করব। তোমাদের আজকে থেকে এই নির্ণায়কের অঙ্ক শুরু, যেহেতু নির্ণায়কের গুণাবলী পড়ে ফেলছি। নির্ণায়কের প্রথম অঙ্ক হচ্ছে তোমার এই যে এটা দেখো 1 1 1 দেওয়া আছে, এ স্কোয়ার বি বি স্কোয়ার সি সি স্কোয়ার দেওয়া আছে। এইটা থেকে তোমাকে প্রমাণ করতে বলছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। এই নির্ণায়ক এটাই সমান হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এটা তোমাকে প্রমাণ করতে বলছে। সো তুমি কিভাবে প্রমাণ করবা, কিভাবে প্রমাণ করবা, ঠিক আছে? টমজ্যান, তোমাকে আমি ব্লক করে দিব। আমি আরেকটা বার বলে দিচ্ছি তোমাকে, তুমি যদি আজই রেকমেন্ড করো তাইলে তোমাকে আমি ব্লক করে দিব, চিরতরে কোর্স থেকে বের করে দিব, মনে রাখিও। সো তুমি শুধু পড়ালেখাতে মনোযোগ দাও, ঠিক আছে? তোমার ছাদের কোনখান দিয়ে গেছে নাকি না গেছে সেটা হচ্ছে জানার দরকার নেই, একটু মনোযোগ দিবা। তুমি বেশি কথা বললাম না, আমি দেখছি এটা। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে যাতে এটা না দেখি, ওকে? শুধু পড়া রিলেটেড কথাবার্তা বলবো, বেশি আজের কথাবার্তা বলবো না। মানে যখন আজের কথা বলার দরকার তখন বলিও, কিন্তু এখন না। এখন বলছি শুধু সিরিয়াস থাকো। আর তোমাকে এতবার বকা দিছি, তাও তুমি হচ্ছে যে দেখি যে বগর বগর করতেই থাকো। এখন এই যে আমাদের যে নির্ণয়টা দেখতে পাচ্ছ তোমরা, আমি তো বলছি যে তুমি কিছু বুঝবা না এখন, কিন্তু বুঝবা পরে, বুঝবা যখন অঙ্কতে যাব তখন, ঠিক আছে না? আচ্ছা, প্রথমে বলছি আমরা একই বানাতে হবে, একই বানাতে হবে। কিন্তু তুমি দেখো তো তোমার এই যে অঙ্কটা লেফট হ্যান্ড সাইডটা, এই লেফট হ্যান্ড সাইডে 1 1 1 আছে, এ স্কোয়ার বি বি স্কোয়ার সি সি স্কোয়ার, ঠিক আছে? ওকে আছে। তাহলে এই যে তোমার একই বানাতে হবে, একই অলরেডি কিন্তু আছে, দেখো 1 1 1, ঠিক আছে? এটাই বলতেছি আমরা। আচ্ছা আবার কি, ওটা পরে বুঝবা, একই বানাতে হবে। তোমার যেই এই অঙ্কটা দেওয়া আছে সেটা অলরেডি দ্বিতীয় ধাপে আছে। কি দ্বিতীয় ধাপ? একই বানানোর পরে কমন নিয়ে সারিতে বা কলামে 1 1 1 1 1 1 বানাতে হবে। এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। অলরেডি তোমার অঙ্কে এই যে কলামে 1 1 1 বানানো আছে, 1 1 1 বানানো আছে, ঠিক আছে? ওকে, তো তাইলে সবাই মানে এই যে একটা কমেন্ট, স্যার বুঝলাম না স্যার এটা কি হইলো। আরে বেটা বুঝাই তো নাই, আমি বুঝানো তো শুরুই করি নাই, আমি তো খালি লিখছি। আমি লিখার পরে তারপর বুঝাবো, কিন্তু আমাকে একটা কমেন্ট করতে হবে আজের। এটা হচ্ছে যে তোদের সিস্টেম, মনোযোগ দে। আচ্ছা, তো তাইলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে অঙ্কটা আছে, এটা প্রমাণ করতে হবে। এইটা লেফট হ্যান্ড সাইডটা আমি লিখছি, এবার আমি নেক্সট কোনো কিছু একটা তো লিখবো। লিখার আগে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 1 1 1 বানানো আছে। 1 1 1 কোথায় আছে? কলামে আছে। এটা কলাম না? এটা কলাম না? তো আমাদের অঙ্কটা অলরেডি 2 নাম্বার ধাপে আছে। এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি বলা আছে? দ্বিতীয় ধাপে বলেছে একই বানানোর পরে কমন নিয়ে সারিতে বা কলমে 1 1 1 বানাতে হবে। তো অলরেডি কলামে 1 1 1 বানানো আছে। তো তাহলে 3 নাম্বার ধাপ কি? তৃতীয় ধাপে সারিতে বা কলামে 0 0 1 বানাইতে হবে, 0 0 1 বানাইতে হবে। আচ্ছা তোমাদের প্রথম ক্লাস, এটা নির্ণায়কের তো পেন তো লাগবে, কিন্তু একবার বুঝে গেলে শেষ। আচ্ছা, তাহলে 1 1 1 থাকলে 0 0 1 বানাতে হবে, 1 1 1 আসলে 0 0 1 বানাতে হবে। কেমনে তুমি 0 0 1 বানাবা? তাহলে এটা একটা প্রশ্ন না? কেমনে বানাবা? তো আমরা কি বলছি? আমরা বলছি যে দেখো এই যে এই কথাটাতে 3 into 3 আকার, 3/3 আকারের নির্ণায়কে সর্বোচ্চ 2 বার সারি এবং কলামে তুমি যোগ বা বিয়োগ করতে পারবা। এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তোমরা বলবা স্যার তাও বুঝি নাই। তোমরা একটু দেখো কি করতেছি আমি। এই সারিটা থেকে, এই যে এই সারিটা থেকে তুমি যদি এই সারিটাকে বিয়োগ করো, এই সারি থেকে তুমি যদি এই সারিকে বিয়োগ করো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। মানে দুইটা নির্ণায়ককে সমান আমি বলতে পারবো। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0 না? এ থেকে বি বিয়োগ করলে এ মাইনাস বি না? এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে কত সুন্দর করে আমি একটা লাইন লিখলাম। কি করছি জানো আমি?
মনোযোগ দাও। আমরা এই যে ধরো 1 2 3 4 5 6 7 8 9 আছে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটাকে আমরা রো 1 বলবো। এইটা হচ্ছে 2 নাম্বার সারি, এটাকে রো 2 বলবো। এটা 3 নাম্বার সারি, এটাকে রো 3 বলবো। ঠিক আছে, একইভাবে এই যে এটাকে কলাম 1 বলবো, এইটাকে কলাম 2 বলবো, এইটাকে কলাম 3 বলবো। তোমরা কি চিনছো কোনটা কলাম 1, কোনটা কলাম 2, কোনটা কলাম 3, আবার কোনটা R1, কোনটা R2, কোনটা R3? আশা করি বুঝছো তোমরা। এখন এই যে দেখো, তুমি যে নতুন একটা লাইন লিখছো, তুমি লাইনটা কেমনে লিখছো? দেখো, এই কাজটা করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, তুমি করতে পারবা, এটাই তো লেখছি, করা যাবে। তো তুমি যে এই লাইনটা বানাইছো, কেমনে বানাইছো? তুমি এই R1 থেকে এই R2টাকে বিয়োগ করে বানাইছো না? মনোযোগ দিবা, টোটালি কমেন্ট না করে শুধু মনোযোগ দিবা, ঠিক আছে? তো তাইলে এই R1 থেকে R2টাকে বিয়োগ করে তো তুমি R1 থেকে R2টাকে বিয়োগ করে তো তুমি এই লাইনটা বানাইছো না? তো R1 মাইনাস R2, তো তুমি এই লাইনটা যে বানাইছো এটা একটা নাম দিতে হবে না? এই যে নতুন আরেকটা লাইন বানাইছো, এটাকে নাম দিবা R1 প্রাইম। এই যে তোমাকে এটা পাশে দিয়ে লিখে দিতে হবে। তাহলে আরেকবার বলি কি করছি আমরা 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 এখানে একটা নতুন সারি বানাইছি, দেখো এটা সারি। এই সারিটা আমি কেমনে বানাইছি? ওই আগের R1 থেকে R2টাকে বিয়োগ করে, R1 থেকে R2কে বিয়োগ করে আমি এই সারিটার কি নাম দিছি? নাম দিছি R1 প্রাইম। তোমাকে পরীক্ষার হলে নতুন যে লাইনটা তুমি বানাইছো, কেমনে বানাইছো মাস্ট লিখতে হবে, আদারওয়াইজ তোমার 0 দিয়ে দিবে, মনে রাখিও, ঠিক আছে? আচ্ছা, আরেকবার একটা কাজ করি। 1 থেকে 1 গেলে 0, a থেকে b গেলে a মাইনাস b, স্কোয়ার থেকে b স্কোয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে খালি, ওকে? এরপরে আবার বলো তো, আমি এই সারিটা থেকে এবার 2 নাম্বার সারি থেকে এই 3 নাম্বার সারিটাকে বিয়োগ করতে পারি না? চাইলে পারবো। দেখো তো, 1 থেকে 1 বিয়োগ করলে 0, b থেকে c বিয়োগ করলে b মাইনাস c, b স্কোয়ার থেকে c স্কোয়ার বিয়োগ করলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে এই যে নতুন আমি আর একটা সারি বানাইলাম, এটা সারি ভাই, দেখো এটা সারি, ভূমির সমান্তরাল আছে। আমি এই সারিটা যে বানাইছি, কেমনে বানাইছি? আমি বানাইছি R2 থেকে R3কে বিয়োগ করে। তো তাহলে আমি যদি লিখি R2 থেকে R3কে বিয়োগ করে আমি বানাইছি, তাহলে আমি তো নতুন আরেকটা সারি বানাইছি, এটা একটা নাম দিতে হবে না? এটা নাম দিলবো আমি R2 প্রাইম। এই যে R2 প্রাইম বানাইছি R2 থেকে R3কে বিয়োগ করে। মনোযোগ দিয়ে শুনিও, আমি অলরেডি 2 বার বিয়োগ করে ফেলছি। এই যে দেখো, একটা 3/3 আকারে নির্ণায়ক, এই যে একটা 3/3 আকারে নির্ণায়ক, সর্বোচ্চ কয়বার? সর্বোচ্চ 2 বার। আমি 2টা সারি বা কলাম বানাই ফেলছি, সর্বোচ্চ 2 বার সারি বা কলামে যোগ বা বিয়োগ করা যাবে, অর্থাৎ সর্বোচ্চ 2টি, সারি বা কলাম বানানো যাবে, সর্বোচ্চ 2টি সারি বা কলাম বানানো যাবে, সারি বা কলাম বানানো যাবে, সর্বোচ্চ 2টি সারি বা কলাম বানানো যাবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? দাঁড়াও একটা মিনিট, একটু লাইনে থাকো, দাঁড়াও, আমার একটা কল আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে? হ্যাঁ মাহিন, বল না। হ্যাঁ বলো না, অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই, আমি ক্লাসে নিচ্ছিলাম, অসুবিধা নাই। ভালো থাক এবং ভালো পরীক্ষা দে, পুরো ফেল পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ভালো হোক অনেক, এবং একদম টেনশন করবি না, টেনশন ছাড়া পরীক্ষা দিবি, ঠিক আছে? ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা ভালো হবে। অবশ্যই ইনশাল্লাহ, লাইভে সবাই শুনতেছে এই আর কি। হ্যাঁ, ওকে, ভালো থাক, হ্যাঁ, কোনো টেনশন করিস না, ওকে, আল্লাহ হাফেজ। এই হচ্ছে যে অবস্থা স্টুডেন্টদের, পরশু দিন থেকে পরীক্ষা, চিন্তা করতে পারতেছো কি একটা অবস্থা? স্যার, আপনি কলেজ অ্যাডমিশনের ক্লাস দেন না? কলেজ অ্যাডমিশনের ক্লাস আমি না 11 তারিখ দিব বলছি, আমার রুটিন না 11 তারিখ আছে, 11 জুলাই। আমি এখন কেন ক্লাস দিব? রোদ্দুর ক্যানভাস, তোমার রোদের ডিরেকশনটা চেঞ্জ করো, তাইলে গিয়ে হয়তো তুমি আলোটা ফেলাও আমাদের রুটিনের উপর, তাইলে গিয়ে তুমি বুঝে যাবা, ঠিক আছে? আমার 11 তারিখ ক্লাস, 11 জুলাই ক্লাস, তুমি রুটিন ভালো করে দেখিও, ম্যাথের ক্লাস যেটা আছে। ফিজিক্স ক্লাস কবে স্টার্ট হয়? ফিজিক্স ক্লাস তো স্টার্ট হয়ে যাওয়ার কথা, স্টার্ট হওয়ার কথা, ওকে? তো দেখো, তোমাদের যত অঙ্ক আছে সব কিন্তু এরকম 3/3 আকারে নির্ণায়ক, তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। তোমাদের এই একটা জিনিস জানলেই হবে, যত অঙ্ক তোমাদের সব 3/3 আকারে নির্ণায়কে, ঠিক আছে? সো 3/3 আকারে নির্ণায়কে
সর্বোচ্চ দুইটা, সর্বোচ্চ কয়টা? দুইটা, দুইটা তুমি সারি বা কলাম, সর্বোচ্চ দুইটা তুমি সারি বা কলাম বানাইতে পারবা, সারি বা কলাম তুমি সর্বোচ্চ দুইটা বানাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আমরা কিন্তু অলরেডি দেখো দুইটা সারি বানাই ফেলছি, দুইটা সারি, একটা R1 প্রাইম, একটা R2 প্রাইম। আমরা আর বানাইতে পারবো না, সর্বোচ্চ দুইবারই যোগ বা বিয়োগ, আমরা বিয়োগ করছি এখানে। তাহলে লাস্টেরটা বরাবর রেখে দিতে হবে 1cc স্কোয়ার 1cc স্কোয়ার। তো তাইলে আমরা এই যে এই লাইন থেকে একটা লাইন লিখলাম, আমি এবার টুল ছাড়া বিশ্লেষণ করে সব কিছু বলে দিচ্ছি, তোমরা সব অ্যান্সার আমার থেকে পেয়ে যাবা, তোমাদের কোনো প্রশ্ন আসলে করতে হবে, সব কিছু অ্যান্সার আমার থেকে পেয়ে যাবা, ঠিক আছে? আসো তাহলে আমি এবার বলি, তাহলে কি করলাম আমরা? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, তোমাকে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডের আমি এটা দিয়ে লেফট হ্যান্ড সাইড লিখলাম। আমি কিছু কথা নর্মাল কনভারসেশন লিখে রাখছি যেটা তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এই কথাগুলো জাস্ট র্যান্ডম বাংলা, মানে এটা যেরকম করে ল আকারে লিখতে হবে এরকম না, মানে আমি হচ্ছে তোমাদের অঙ্ক করার জন্য হচ্ছে এটা লিখে দিচ্ছি, আর কিচ্ছু না। আচ্ছা, এবার 1 1 1 দেখতেছি, ভালোই লাগতেছে, কারণ 1 1 1 দেখলে সবসময় খুশি হয়ে যাবা তোমরা। কেন খুশি হয়ে যাবা? কারণ অঙ্কটা অলরেডি সেকেন্ড ধাপে আছে। প্রথম ধাপে যে একই বানাতে হবে কথাটা বলছি, সেটা পরবর্তীতে নেক্সট অঙ্কগুলোতে তোমরা গেলে বুঝতে পারবা। মানে 1 1 1 আমি এটা সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, সহজ দিতে শুরু করতে হবে, আদারওয়াইজ তোমরা তো পারবা না ভাই। তো এই যে 1 1 1 আছে, মানে অঙ্কটা অলরেডি সেকেন্ড ধাপে আছে, সারিতে বা কলমে 1 1 1 আছে। 1 1 আসার পরে পরের ধাপ কি? 3 নম্বর ধাপ হচ্ছে সারি বা কলমে 0 0 1 বা 0 0 1 বানাতে হবে। দেখো আমি কিন্তু অলরেডি 0 0 1 বানাই ফেলছি, দেখছো 0 0 1 হয়ে গেছে না? প্রশ্ন হচ্ছে এই 0 0 1টা কিভাবে বানাইছি আমরা? বানাইছি 3/3 আকারে একটা নির্ণায়কের সর্বোচ্চ দুইটা সারি বা কলাম বানানো যাবে। তো দেখো আমি কিন্তু এই যে একটা সারি দুইটা সারি, আমি দুইটা সারি বানাইছি। প্রশ্ন হচ্ছে এই দুইটা সারি আমি কিভাবে বানাইছি? এই যে দুইটা সারি বানাইছি, কেমনে বানাইছি? আমি প্রথম যে সারিটা ওটার নাম দিছি R1 প্রাইম, প্রাইম দিয়ে প্রকাশ করছি। এটা এই R1 প্রাইমটা বানাইছি আমি R1 থেকে R2টাকে বিয়োগ করে, R1 থেকে R2টাকে বিয়োগ করে। 1 থেকে 1 গেলে 0, a থেকে b গেলে a - b, a স্কয়ার থেকে b স্কয়ার গেলে a স্কয়ার - b স্কয়ার। আমাকে এটা লিখে দিতে হয়েছে যে আমি R1 প্রাইমটা কেমনে বানাইছি, R1 থেকে R2কে বিয়োগ করে। আবার আমি আরেকটা সারি বানাইছি, এটাকে আমি নাম দিছি R2 প্রাইম, সারি 2 নম্বর সারি, নতুন 2 নম্বর সারি বলে নতুনের জন্য প্রাইম। তাহলে নতুনটা কেমনে বানাইছি? ওই পুরানো R2 থেকে R3কে বিয়োগ করে, R2 থেকে R3কে বিয়োগ করে, 1 থেকে 1 গেলে 0, b থেকে c গেলে b - c, b স্কয়ার - c স্কয়ার। আমি সর্বোচ্চ দুইবারই বিয়োগ করতে পারতাম, আমি দুইবার বিয়োগ করে ফেলছি। এই জন্য আমি লাস্টের সারিকে আর কিচ্ছু করতে পারি নাই, 1cc স্কয়ার যেরকম ছিল এরকম বরাবর বসাই দিছি। আমার মনে হয় 0 0 1টা অ্যাকচুয়ালি কেমনে বানাইছি সেটা তোমরা বুঝে গেছো। আচ্ছা, এটা যদি বুঝে যাও, আমি এই যে লাইনটাকে এখানে রাখলাম। এবার তোমরা একটু খেয়াল করো, 0 0 1 বানানোটা কেন গুরুত্বপূর্ণ? 0 0 1 বানানোটা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা র্যান্ডম একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো 0 0 1টা কেন গুরুত্বপূর্ণ। ধরো 0 0 1 আছে এখানে, এবার 2 3 4 5 6 7 এরকম কিছু আছে, ধরো আছে। এবার তুমি এটাকে কি নির্ণায়ক করতে পারবা না? 3/3 আকারে নির্ণায়ক না এটা। তো তুমি মনে আছে যে কোনো সারি কলামকে নিয়ে যে কাজ করা যায়, নির্ণায়কটা যে কোনো সারি বা যে কোনো কলামকে নিয়ে কাজ করা যায়। ধরো তুমি এটা 0 নিলা, এই যে 0 নিলা, তাহলে 0 এর কলাম বাদ, 0 এর সারি বাদ, মনে নাই? তো তাহলে কি থাকে তোমার এই যে 4 7 28 বিয়োগ 5 6 30। কিন্তু আমাকে বলো 0 এর সাথে গুণ করলে আলটিমেটলি কি আসবে? 0 আসবে। তারপরে এই যে প্লাস মাইনাস, ধরো 0 নাও, এই 0 নিলে এর কলাম সারি বাদ কলাম বাদ, তাহলে 7 2 14 মাইনাস 3 6 18। কিন্তু 0 সাথে আলটিমেটলি গুণ করলে কি হবে? 0ই হবে। এবার বলো 0 প্লাস মাইনাস পরেরটা কি আবার প্লাস ছিল না? তাহলে প্লাসের এবার 1 নাও, 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ, 1 এর সারি কলাম বাদ দিলে কি থাকে? 4টা এলিমেন্ট 2 3 4 5, 2 3 4 5 থাকে না? থাকে। এইটা ছিল 3/3 আকারে নির্ণায়কের মান নির্ণয়, এইটা ছিল 3/3 আকারে নির্ণায়কের মান নির্ণয়। এখন তুমি আমারে বলো 0 এর সাথে গুণ করলে 0, এখন গুণ করলে 0, প্লাস 1 দিয়ে 2 3 4 5 থাকে না? আচ্ছা আরেকটা কথা বলো, 1 কি লেখার দরকার আছে? আরে 0 0 লেখার দরকার আছে? দরকার নাই। তাহলে এই 1 ও লেখার দরকার নেই, তাহলে থাকে কি? শুধু থাকে তোমার 2 3 4 5। তোমরা একটা জিনিস বুঝিও, যখনই
যখনই তোমরা অঙ্কে 001 আনবা তখন আসলে শুধু 1কে নিয়ে তার সারি আর কলাম বাদ দিয়ে বাকি যে 4টা উপাদান সেটা লিখলেই হচ্ছে। মানে একটা 3/3 আকারের নির্ণায়ক খুব সহজেই 2/2 আকারে চলে আসে। আরেকবার বলবো, সব কিছু মনোযোগ দিবা, সব পারফেক্টলি বুঝবা। আমরা এখানে একটা 3/3 আকার নির্ণায়ক ছিল, আমাদের এখানে 001 ছিল, তাহলে 0কে নিবা সারিবাদ কলাম বাদ, 0-র সাথে গুণ করলে তো 0ই। আবার এই 0কে নিবা সারিবাদ কলাম বাদ, 0-র সাথে গুণ করলে তো 0ই। লাস্টে কি আছে, 1কে নিবা সারিবাদ কলাম বাদ, তাহলে বাকি 4টা উপাদান থাকে না, বাকি 4টা উপাদান। তারপর তুমি এটাতে 5 2 10 3 4 12 আবার করতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 4টা উপাদানই তো থাকবে। তারপর আমরা এডি নাহলে বিসি করবো আর কি, আমরা এডি মাইনাস বিসি করবো। তো তাহলে 0 লেখার আর দরকার নাই, 1টাও লেখার দরকার নেই, 1-এর সাথে গুণ করলে তো যাই হবে 1, মানে মানের কোনো পরিবর্তন হবে না, 1ও লেখার দরকার নাই। বাকি 4টা এলিমেন্ট লিখছি। তো তাইলে তোমরা কি বুঝলা, তাইলে হইল 001 হইলে 001 যেখানে দেখো না কেন শুধু ওই 1টাকে নিবা, 1-এর সারি কলাম বাদ দিয়ে বাকি শুধু 4টা উপাদান লিখবা। এটাই হচ্ছে 001 বানানোর সুবিধা। এটাই হচ্ছে 001 বানানোর সুবিধা, যে 3/3 আকারের একটা নির্ণায়ক 3/3 আকারের একটা নির্ণায়ক 2/2-তে চলে আসে। তোমাদেরকে এবার দেখে আরেকটা উদাহরণ দিই। উদাহরণ না দিলে তো হবে না, তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। ধরো এরকম আসলো 001 5 7 -1 3 -2 3, ঠিক আছে। এবার বলো তো 001 পাইছো না, তুমি কি 0কে নিবা সারিবাদ কলাম দিবা? না, 0-র সাথে গুণ করলে 0 হবে। আবার 0কে নিবা সারিবাদ কলাম দিবা, 0-র সাথে গুণ করলে 0 হবে, দরকার নাই। শুধু 1টাকে নিবা, 1-এর কলাম বাদ, 1-এর সারিবাদ, বাকি এই 4টা এলিমেন্টই হবে। 5 7 3 -2 শেষ। তুমি নির্ণয় করে ফেলতে পারবা, -10 -21 -31 যা আসছে আর কি, অ্যান্সার শেষ। দেখছো কত সুবিধা। তো তাইলে 001 বললে সুবিধা আছে, ওই 1কে নিবা সারিবাদ কলাম বাদ। আমার মনে হয় বুঝে গেছো তোমরা, তোমরা এবার একটু খেয়াল করলে একটা জিনিস দেখতে পারবা, এখানেও 001 আছে। তাহলে শুধু কাকে নিবা, 1কে নিবা, 1-এর সারি বাদ দিবা, 1-এর কলাম বাদ দিবা, বাকি এই 4টা উপাদান হবে। এবার বুঝছো তোমরা, বাকি 4টা উপাদান হবে, কি হবে, a - b হবে, a² - b² হবে, b - c হবে, আর b² - c² হবে। এই যে দেখো 4টা উপাদান আমি কেমনে লিখছি বুঝছো তো? এবার কেমনে লিখছি বুঝছো তোমরা? দেখি, আপনার ক্লাসের সময় তাড়াতাড়ি চলে যায়, অলরেডি 32 মিনিট চলে গেছে। দেখছো, মনোযোগ দিলে আসলে দেখবা ঠুসঠাস টাইম চলে যাবে। 1কে নিবা, 1-এর সারি বাদ দিবা, 1-এর কলাম বাদ দিবা, এই 4টা উপাদান থাকবে না, এই 4টা উপাদানই লিখছি আমি। কেমনে লিখছি না লিখছি একটা লাইন ডিটেলস ব্যাখ্যা করছি। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তোমরা ব্রিলিয়েন্ট আছো ইনশাল্লাহ। এরপরে দেখো এখান থেকে লিখতেছি, a - b আছে, খুব ভালো কথা। b - c আছে, তাও খুব ভালো কথা। এবার a² - b² কে কি লেখা যাবে, a + b * a - b, এটা তো সবাই জানো। আবার b² - c² কে কি লেখা যাবে, b + c * b - c, আর এখানে আছে a - b, এখানে আছে b - c। তোমরা আমাকে বলো, তোমরা সবাই শিখছো যে নির্ণায়কের কমন হয় একটা সারি বা একটা কলাম থেকে হয়, নির্ণায়কের কমন হয় একটা সারি বা একটা কলাম থেকে হয়। তোমরা বলো তো, এই সারি থেকে, এই প্রথম সারি থেকে a - b কমন যায় না? দেখছো, a - bটা আমি কমন আনলাম, বুঝছো? a - b কমন আনার পর এখানে কি থাকে দেখি তো, 1 থাকে, এখানে কি থাকে, a + b থাকে, ঠিক আছে। a - b তো কমন নিয়ে আসছে, এখানে কি থাকে, এখানে b - c থাকে। মনোযোগ দিও, তাহলে কি পারফেক্টলি আরো বুঝবা। এখানে b - c থাকে, এখানে b + c * b - c থাকে। আমি প্রথম যেহেতু করতেছো তোমরা একদম ভেঙে ভেঙে করতেছি, এই লাইনটা লেখার কোনো দরকারই ছিল না, কারণ এই সারি থেকেও তো b - c কমন যায়। এবার আসো কমন নিয়ে আরেকটা লাইন বাড়তি লিখছি আর কি। এবার বলো, এই সারি থেকে, এই একটা সারি থেকে b - c কমন যাবে না? তো তাহলে b - cটা কমন আনলাম। কমন আনলে এবার ওখানে 1 তো ছিল আগে, এখানে a + b ছিল আগে থেকেই, এখানে এবার যেহেতু b - c চলে আসছে এখানে থাকবে 1, b - c যেহেতু চলে আসছে এখানে থাকবে b + c, এখানে থাকবে b + c, বুঝছো? তো তোমরা আমাকে বলো, এই লাইনটা লেখার কোনো দরকার ছিল? দরকার আসলে ছিল না। আমরা এই লাইন থেকে এই লাইনে আসতে পারতাম, এই লাইন থেকে আমরা ডিরেক্ট এই লাইনে আসতে পারতাম। তোমরা যেহেতু একদম নতুন, এই জন্য একটা লাইন ইচ্ছা করে বাড়তি লিখছি। তোমরা এই পুরো সারি থেকে a - b
এই পুরো সারি থেকে বি মাইনাস সি কমন আনতে পারতা, কমন নিয়ে এই বাকিটাই থাকতো আর কি, ওয়ান থাকতো এ প্লাস বি থাকতো, বি প্লাস সি থাকতো, এ মাইনাস বি, বি মাইনাস সি তো তুমি কমন নিয়ে চলে আসছোই। ওকে, আচ্ছা এই লাইনটা তোমাদের জাস্ট বোঝার জন্য লিখছি, আল্লাহ আল্লাহ করে কমন নিছি আর কি। এবার বলো তো এ মাইনাস বি, বি মাইনাস সি, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এটা একটা 2/2 আকারে নির্ণায়ক, তাহলে এডি মাইনাস বি সি, তাই না? তো তাহলে এটার সাথে এটা গুণ, বি প্লাস সি এডি মাইনাস মাইনাস বি সি, 1 ইন্টু এ প্লাস বি, যেহেতু মাইনাস আছে আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে যাও, এ প্লাস বি হবে। আরও ভেঙে লিখলাম, আর কি করব তোমাদের জন্য আমি জানি না, আর কি করব আমি জানি না, একটু ছোট করে দিলাম। ওকে, আচ্ছা এবার বলো তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, এখানে কি আছে তাহলে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, তো তাইলে বি আর বি হচ্ছে তোমার মোকাবেলা, তাহলে থাকবে কি এ মাইনাস বি, থাকবে কি বি মাইনাস সি, থাকবে কি সি মাইনাস এ, সি মাইনাস এ, এবং এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড। সুন্দর মতন করে যেহেতু প্রমাণ করতে বলছে লিখবা প্রাউডলি প্রুভড। এত উপরে লিখিও না তোমরা, আমার তো জায়গা নাই, এই জন্য আমি নিচে আর লিখিনি, উপরে লিখছি। আমাকে বলো তোমরা কি বুঝছো নাকি? এগুলোর ক্লাস পরে করলে হবে না ভাই, আমি আপাতত কলেজ অ্যাডমিশন দিকে ফোকাস করছি। কলেজ অ্যাডমিশন একদম কি বা একদম দুনিয়ার পড়ালেখা, যে তোমার কলেজ অ্যাডমিশনে ফোকাস করলে আর অন্য কিছু করা যাবে না, এগুলো তো সিম্পল পড়ালেখা, এগুলোও করে ফেলেও ভালো হবে তোমাদের। আর ইন্টারের অনেক কিছুই তোমার কলেজ অ্যাডমিশন থেকে তোমার আসে, সত্যি কথা হচ্ছে এটাই। তো ইন্টারের কিছু কিছু পড়ালেখা তুমি জানলে ভালো হবে তোমার জন্য, ঠিক আছে? আমি এই যে একটা অঙ্ক, এটা তুমি নির্ণায়কের অঙ্ক এবং তুমি এটা প্রথম করছো একদম, এই নির্ণায়কের অঙ্ক তুমি জীবনে প্রথম করছো। আমি পুরো অঙ্কটা যেহেতু এটা প্রথম ছিল, পুরো অঙ্কটা তোমাদের আরেকটা বার রিপিট করবো, এবার দেখবে খুব সহজ হয়ে যাবে। এই প্রত্যেকটা কথার মর্মার্থ আরো ভালো করে তুমি পরে বুঝবা, ঠিক আছে? ভালো করে আরো পরে বুঝবে। এবার একটু দেখো, তোমাকে প্রমাণ করতে বলছে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা নির্ণায়কের একটা অঙ্ক। লেফট হ্যান্ড সাইড তুমি লিখছো, লেখার পরে কিছু না কিছু লিখতে হবে না? তো কি লিখবা তুমি? কি টার্গেট তোমার? তোমার টার্গেট হচ্ছে যদি তুমি 111 দেখো তাহলে টার্গেট হচ্ছে 001-এ নিয়ে যাওয়া। তো তাহলে এই যে 111 আমাদের এই যে কথাগুলো আমি লিখে দিছি, সেখানে 2 নাম্বার ধাপে লেখা আছে সারিতে বা কলমে 111 বানাতে হবে। তোমারটা অলরেডি বানানো আছে, তো তুমি অলরেডি অঙ্কের 2 নাম্বার ধাপে আছো না? আচ্ছা, এরপরে 2 নাম্বার ধাপ থেকে 3 নাম্বার ধাপে যাবা, হয় সারিতে বা কলামে 001 বানাবা। কি বানাবা? 001 বানাবা। মানে এই 111-কে এই 001 বানাইতে হবে, এই 111-কে এই 001 বানাইতে হবে। প্রশ্ন হচ্ছে কেমনে বানাবা? বানানোর জন্য তুমি এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি যদি বিয়োগ করো, তাহলে 1 থেকে 1 গেলে 0, এ থেকে বি গেলে a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তাইলে তুমি একটা নতুন সারি পাইছো, তুমি তোমার এই যে নতুন সারি পাইছো, এই নতুন সারিকে নাম দিছো R1 প্রাইম। R1 প্রাইম কিভাবে পাইছো? R1 থেকে R2টাকে বিয়োগ করে, তাহলে আগেরটাকে R1, আর এটাকে R2, এটাকে R3 বলতেছি আমরা, আর নতুন যেটা পাইছি সেটাকে আমি R1 প্রাইম বলতেছি। আশা করি বুঝে গেছো তোমরা। এর ফলে আমার দেখো একটা 0 চলে আসছে। আবার আমি যদি এই R2 থেকে R3-কে বিয়োগ করি, 1 থেকে 1 গেলে 0, বি থেকে সি গেলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই যে আমি এটা পাইলাম, তোমার কি মনে হয় না এটা নতুন আরেকটা সারি? এই সারিটাকে R2 প্রাইম দ্বারা প্রকাশ করতেছি, R2 প্রাইম দ্বারা। R2 প্রাইমকে কেমনে বানাইছি আমরা? R2 থেকে R3-কে বিয়োগ করে বানাইছি আমরা। আচ্ছা গেল। এখন তোমার কাছে মনে হচ্ছে যে তুমি আচ্ছা তাহলে স্যার আমরা R3 প্রাইম বানাই নাই কেন? আমি R3 প্রাইম কেন বানাই নাই? কারণ হচ্ছে যে এই যে এই লটা, কারণ হচ্ছে এটা, কারণ একটা 3/3 আকার নির্ণায়ক সর্বোচ্চ তুমি দুইটাই এরকম, এই যে দুইটা তুমি সারি বানাইছো, আর তুমি সারি বানাইতে পারবা না, বা সর্বোচ্চ দুইটা তুমি কলাম বানাইতে পারবা, এরকম তুমি কলামেও কিন্তু কাজ করতে পারবা। আমরা নেক্সটে যাবো, দেখবা, বুঝবা তো? কলামেও তোমরা কাজ করতে পারবা, কিন্তু সর্বোচ্চ তুমি দুইটাই বানাইতে পারবা। এই জন্য লাস্টের সারিকে আর কিচ্ছু করা গেল না, লাস্টের সারিকে বরাবর আমি বসাই দিছি। আচ্ছা, এরপরে অটোমেটিক 001 চলে আসছে, যে আমাদের 3 নাম্বার ধাপ যেটা চাওয়া হচ্ছিল, 3 নাম্বার ধাপে 001 চলে আসছে। এখন 001 পাইলে আমি অনেক সুবিধা আছে। কি সুবিধা? দেখো, 0-কে নিবা, সারি বাদ, কলাম বাদ, 0-র সাথে গুণ করলে এগুলা সব 0 না,
তো তাইলে আর কিছু লেখার দরকার আছে? আবার এই জিরোকে নিবা, জিরোকে নিলে সারিবাদ কলামবাদ, জিরোর সাথে এই যে গুণগুলো করলে এডি মাইনাস বিসি, জিরোর সাথে গুণগুলো তো জিরোই আসবে। তো তাইলে আর এটাও লেখার দরকার নেই। তাহলে ওয়ানকে নিবা, ওয়ানের সারিবাদ, ওয়ানের কলামবাদ। তাহলে এই যে ওয়ানকে নিলা, ওয়ানের সারিবাদ কলামবাদ, তাহলে এই চারটাই উপাদানই থাকে না, সেই চারটা উপাদানই লিখছি। তো এটার আগে কি ওয়ানটা লেখার দরকার আছে? ওয়ান তো লেখার কোনো দরকার নেই, ওয়ানের সাথে গুণ করলে আর কি পরিবর্তন হবে? কিছু তো পরিবর্তন হবে না। তাহলে এই জন্য 001 বানানের লাভ আছে। 3/3 আকার একটা নির্ণায়ক হয়ে গেল 2/2 আকার নির্ণায়ক। 2/2 আকার নির্ণায়ক হইলেই তো তুমি এডি মাইনাস বিসি করে সহজে ক্যালকুলেশন অ্যান্সারটা বের করতে পারবা। 3/3 থেকে 2/2 হইলে তো তোমার কি সহজে ক্যালকুলেশনটা করতে পারবা। আরেকটা কথা বলে রাখি, মনোযোগ দাও। এই যে তুমি R1 থেকে R2 বিয়োগ করে 0 এই যে এভাবে যে 0 বানাইলা, এভাবে যে 0 বানাইলা, এই যে তুমি কাজটা করলা, জানো এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। মানে দুইটা যা লিখছো সমানই, এদের মান সমান। মানে 1a স্কোয়ার, 1b স্কোয়ার, 1cc স্কোয়ারের মান যেটা, 0a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, 0b মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1cc স্কোয়ার, এই দুইটা নির্ণায়কের মান সমান। মানে এই কাজটা করাতে তোমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় নাই। তো তুমি বলতে পারো স্যার তাইলে এই যে আপনি কাজটা যে করলেন, তাইলে কি স্যার এটাও একটা নির্ণায়কের ধর্ম? আপনি তো লাস্ট ক্লাসে স্যার নির্ণায়কের অনেকগুলো ধর্ম লিখে দিয়েছেন, কিন্তু এখানে যে আপনি এই ধর্মটা লিখেন নাই। তুমি চাইলে এটাকেও একটা ধর্ম বলতে পারবা। মানে এটাকেও একটা নির্ণায়কের ধর্ম বলতে পারবা, যে তুমি চাইলে দুইবার যোগ বা বিয়োগ করতে পারবা, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা একটা নির্ণায়কের ধর্ম না? দুইটা নির্ণায়কের মান সমান। আচ্ছা ঠিক আছে। এখন একজন প্রশ্ন করলো এলোমেলো হওয়া, R2 প্রাইম কি R1 মাইনাস R3 করলে হবে না? হ্যাঁ হবে। তুমি R1 থেকে R3ও বিয়োগ করতে পারবা, কোনো অসুবিধা নেই, পারবা। ঠিক আছে, পারবা, এটাও পারবা। আচ্ছা এবার দেখো, তাইলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে আমরা বি প্লাস বি ইন্টু বি মাইনাস সি বলছি। বলার পরে এই পুরা সারি থেকে নির্ণায়কের কমন যায় একটা সারি বা একটা কলাম থেকে। এই পুরা সারি থেকে আমরা এ মাইনাস বি কমন আনছি, কমন নিয়ে তোমার বাকিটা লিখছি। তাহলে এ মাইনাস বি চলে আসলে এখানে 1 থাকবে, এ মাইনাস বি চলে আসলে এখানে এ প্লাস বি থাকবে। আবার এই পুরা সারি থেকে আমরা বি মাইনাস সি কমন আনছি, বি মাইনাস সি কমন আনলে এখানে 1 থাকবে, বি মাইনাস সি কমন আনলে এখানে বি প্লাস সি থাকবে। এরপর আমরা এডি মাইনাস বিসি করছি, ক্যালকুলেশন করছি, আমাদের আনসার চলে আসছে। এই যে এতক্ষণ ধরে অনেকে কথাবার্তা বলতেছিলাম, এই যে এতক্ষণ ধরে আমরা কথা যে বলতেছিলাম, বুঝতে স্যার একটু মাথার উপর দিয়ে গেছে যে টম যে এখন বলছে বুঝতে পারছি। তো তুই কি আমাকে প্রথমে বল, বোঝানোর সময়টা দিছিলি? একটা জিনিস লিখছি না, আমাকে একটা কমেন্ট করতে হবে। কি কমেন্ট? যে স্যার ছাদের উপর দিয়ে চলে গেল। তো তুই তো আমি লেখার পরে তোর ছাদের না, তোর তো মহাকাশের উপর দিয়ে চলে যাওয়ার কথা। তোর তো ছাদ অনেক কমই লিখছো, যদিও তুই, যাই হোক। আগে বোঝানোর সময় দিবা, কিন্তু এখনো অনেক কিছু তোমরা বুঝো নাই। কিছুই না বুঝা গেলে হবে এটা। কিছুই না বুঝা গেলে অন্তত একটা শূন্য বানাতে হবে। এই কথাটার মানে কি এখনো কিছু বলছি আমরা? বলবো, ধৈর্য ধরো। তারপরে আবার একই বানাতে হবে, এটার মানে কি এখনো কিছু বুঝছো তোমরা? না, বুঝো নাই। এটাও এখনো বলি নাই, এটাও বুঝবা। একই বানাতে হবে, এটার মানে কি? এখানে তো 1 1 1 আছে বলে খুব মজা, অঙ্কটা 2 নাম্বার ধাপে আছে। তোমরা এখনো ওই একই বানাতে হবে কি, এটাও বুঝো নাই। তোমরা এখনো এই যে কিছুই না বুঝে গেলে যেমন তো একটা শূন্য বানাতে হবে, এটাও বুঝো নাই। তোমরা এগুলোও বুঝবা, ঠিক আছে? আমাকে বলো দেখি তোমরা এবার বুঝছো নাকি? তোমরা বলো দেখি বুঝছো না? আমি কমেন্ট একটু পরে দেখি তোমরা আসলে বুঝছো নাকি, কি অবস্থা তোমাদের। শিহাব বুঝছি স্যার, সানিয়া নিঝুম স্যার ক্লিয়ার, মাহাদি খান স্যার বুঝছি, আপনি অনেক ইজি করে বুঝাইছেন, থ্যাংক ইউ। এই যে সুন্দর কমেন্ট করতে হবে, অনেক ভালো বুঝাইছেন সানিয়া নিঝুম, ভেরি গুড। এই তো স্যার অল ক্লিয়ার, সুন্দর করে বুঝাইছেন শিহাব, ধন্যবাদ। ওকে সিনহা চ্যাপ্টার 28, জি স্যার বুঝছি। সজীব আহমেদ ভাই, আমি আপনার বিগ ফ্যান। বাহ, আমারও নাকি ফ্যান ট্যান আছে, বাহ, খুব ভালো লাগতেছে তো জিনিসটা। স্যার হারমেথের ক্লাস কি আপনি করাবেন? হারমেথের ক্লাস কেন আমি করালে কি বেশি অসুবিধা? হারমেথের ক্লাস আমি তো সব চ্যাপ্টার করাতে পারবো না ভাই। আমি 27-এ সব চ্যাপ্টার করাইছিলাম, সব 27-এ আমার ব্যাচ অদম্যকে সব চ্যাপ্টার অনেক ডেডিকেটেডলি
অনেক কষ্ট করে 120-30টার মতন ক্লাস নিয়ে ম্যাসিভ আকারে তোমার কি শেষ করছি হচ্ছে তোমার কি আমাদের শেষ মানে আর 5-6টা ক্লাস আছে, আর 5-6টা ক্লাস নিলে পুরো ফার্স্ট পেপারের সব আগে করে শেষ হয়ে যাবে। ইন্টিগ্রেশনের আর 4টা ক্লাস আছে আসলে, এই 4টা ক্লাস করলে শেষ, জীবনই শেষ একদম, বুঝছো? অনেক কষ্ট করছি ওদেরকে পড়ানোর সময়। তো তোমাদেরকে এখন 28কে আমি 5টা চ্যাপ্টার পড়াবো, রিফাত 5টা চ্যাপ্টার পড়াবে, এটাই। স্নিগ্ধ, থ্যাংক ইউ স্নিগ্ধ। সিনা তোমাকেও ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তোমরা তো মাত্র শুরু করছি, এখনো মাত্র একটা করাইছি, আমি কি আরো কত তুল আছে না, ঠোঁটস্থ মুখস্থ দাঁতস্থ তালস্থ অভ্যস্ত সব হয়ে যাবে। এখন দেখো, আসো নেক্সট টাইম। আব্দুল্লাহ সিয়াম স্যার, বুঝেছি, ওকে ধন্যবাদ। এবার দেখো আমরা একটা পর একটা করতে থাকবো, দেখবা তোমাদের সহজ যদি না হয় আমার বলিও। আচ্ছা আসো, এবার আসো আমরা লেফট হ্যান্ড সাইডে এখানে যাই। লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা না লিখি, এটা তো দেওয়াই আছে লেফট হ্যান্ড সাইড দিয়ে। হ্যাঁ, আমরা ডিরেক্ট লাইনটাতে চলে যাই। তোমরা আমাকে বলো 1 1 দেখলে খুশি হয়ে যাবা। আচ্ছা এটা আমি লিখে রাখি, এই যে 1 1 1, এই যে 1 1 1, হ্যাঁ 1 1 1 এই সারিতে, বা 1 1 1 এই যে কলামে, ঠিক আছে, এই সারিতে বা কলামে 1 1 1 দেখলে আমরা খুশি হয়ে যাব, আমরা খুশি হয়ে যাব। আহা, কি লিখে দিতে হচ্ছে আমাকে জীবনে, আহা কিছু করার নেই। সারিতে বা কলামে যদি আমরা 1 1 1 দেখি, তাইলে আমরা সামনে খুশি হয়ে যাব অনেক, ঠিক আছে। ওকে, তাথুই না, থ্যাংক ইউ তাথুই, তোমাকে। মাত্র শুরু হয়েছে, কিচ্ছু পড়াই নেই। ম্যাট্রিক্স টেনের একটা সবচেয়ে সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার, এটা কোনো চ্যাপ্টারই না। মূল পড়াবো তোমাদেরকে ত্রিকোণমিতিতে, মূল পড়াবো তোমাদেরকে অন্তরীকরণে, আগুন লাগাই দিব দেখবে ইনশাল্লাহ, ঠিক আছে। ফয়সাল আহমেদ, তোমার কমেন্ট, একটা কমেন্ট বারবার করার কোনো দরকার নেই। আচ্ছা, একবার কমেন্ট নেই, কিন্তু আপনি 2বার কমেন্ট নিচ্ছেন। না 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 জাহিদুল, তুমি ভুল বলছো। জাহিদুল একটা প্রশ্ন করছে, কি বলছে? জাহিদুল বলছে যে যে আপনি তো বলছেন যে একবার কমন না যায়। আরে ভাই, একটা সারি থেকে একবার, এই সারি থেকে A-B, আবার এই সারি থেকে B-C। আমি কি সবগুলা থেকে A-B কমন আনছি? না, এই একটা সারিতে A-B ছিল, ওই A-Bটা কমন আনছি। আবার এই সারিতে B-C ছিল, B-C কমন আনছি। আল্লাহ রে, তোমরা তো প্যাঁচা লাগিয়ে ফেলছো। আচ্ছা দেখি, একটু প্যাঁচা লাগাও না। আমি আমি বলি, দেখো একটু মনোযোগ দিও। 2 2 ধরো 6 8, মনোযোগ দাও। 2 2 6 8, তো এটার নির্ণায়কের মান কত আগে বলো? 8 2 16 বিয়োগ 6 2 12, তাহলে 16 থেকে 12 গেলে কত? 4। 16 থেকে 12 গেলে কত? 4। মনোযোগ দিও, এটাই আবার লিখলাম, এটাই আবার লিখলাম, হ্যাঁ। এবার এই সারি থেকে 2 কমন আনো, ঠিক আছে, তাহলে কি থাকবে? 1 1 6 8 না? আবার এক কাজ করো, এই সারি থেকে 2 কমন আনো, 2 কমন আনো, তাহলে কি থাকবে এখানে? মনোযোগ দিও, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে 3, এখানে থাকবে কত? 4। তো তুমি বলো দেখি, 4 না এটা? 4 একে 4 বিয়োগ 3 একে কত? 3। মনোযোগ দিও, 4 ইন্টু 4 থেকে 3 গেলে কত? 1। এই যে দেখো 4, এই 4 4 মিলছে, মিলছে 100% মিলবে। মানে এই সারি থেকে, নাউজুবিল্লাহ, এই সারি থেকে 2 কমন, আবার এই সারি থেকে 2 কমন। আচ্ছা আরেকবার দেখো, আরেকবার দেখো, আরেকটা দেখাই। এখান থেকে আনলাম, হ্যাঁ। আমি একটা কাজ করি, নতুন একটা দিয়ে আসো। এখান থেকে দিলাম ধরো 3 আর 9, ঠিক আছে, 3 আর 9। তুমি আগে বলো 9 দুগুণা কত? 18। 3 দুগুণা কত? 6। 9 দুগুণা 18, 3 দুগুণা 6, তাই তো? 18 থেকে 6 গেলে কত? 12। আসে, এবার এটাই নেই, এটা নিলাম, হ্যাঁ। দেখো এই সারি থেকে কি কমন যাবে? 2 কমন যাবে। এই একটা সারি থেকে 2 কমন গেল, তাহলে কি থাকবে এখানে? 1 1 1 1 থাকবে। এই সারি থেকে 3 কমন যাবে, এই সারি থেকে আবার 3 কমন আনলাম, ঠিক আছে। তো 3 কমন গেলে এখানে কি থাকবে? 1, এখানে কি থাকবে? 3, ঠিক না? তো প্রথম সারি থেকে 2 কমন, এই সারি থেকে 3 কমন, তো 3 দুগুণা কত? 6। আর এখানে কি হবে? 3 একে 3 বিয়োগ 1 1, তাহলে 6, 3 থেকে 1 গেলে কত? 2। 6 দুগুণা কত? 12। দেখি বলতো 12 12 মিলছে না মিলে নাই?
এবার বুঝছো তোমরা কমনটা কেমনে নিছি বুঝছো? তো তাইলে এই সারি থেকে 2 কমন, এই সারি থেকে 3 কমন, একইভাবে এই সারি থেকে a মাইনাস বি কমন, এই সারি থেকে b মাইনাস সি কমন। বুঝছো না বাকিগুলো? আর কেমনে বুঝাবে আল্লাহ? একদম ধরে ধরে ভেঙ্গে অনলাইনে কে ভালো পড়াবে আমার মতো? বুঝতেছি না আমি জিনিসটা। খুঁজে দেখো অনলাইনে অনেকের ক্লাস আছে আরো ভালো পড়ে, আমি তোমাদেরকে মানতে হবে। আহা আচ্ছা, দুষ্টামি করতেছি, এগুলো নিয়ে আবার তোমরা ট্রোল মল করিও না ভাই। দুষ্টামি, এগুলো জাস্ট দুষ্টামি। আমার চেয়ে ভালো এরকম অনেকে পড়ে, আসলে সত্যি কথা হচ্ছে এটাই। আচ্ছা, এবার মৌ সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা, ঠিক আছে? ধৈর্য ধরো, ঠিক আছে? আচ্ছা, ফয়সালকে আমি একটা কাজ করলাম, ওকে ওকে ঠিক আছে। তো এবার দেখো এই অঙ্কটা, তাহলে 1 1 1 দেখলে আমরা খুশি হয়ে যাব, এখানেও 1 1 1, খুশি, মানে অঙ্কটা আগের অঙ্কের মতোই দ্বিতীয় ধাপে আছে। তাহলে 1 1 থাকলে কি বানাতে হবে? 1 1 1 থাকলে 0 0 1 বানাতে হবে, মনে রাখিও। তাহলে 0 0 1 কিভাবে বানাবো আমারে বলো? এই 1 থেকে এই a বিয়োগ করলে 0 আসবে? আসবে না। মানে সারি থেকে সারিকে এখন বিয়োগ করে কোনো লাভ নাই, সারি থেকে সারিকে বিয়োগ করে এখন লাভ নেই। এখন কি করতে হবে? কলাম থেকে কলামকে বিয়োগ করতে হবে। মানে কি? মানে এই 1 থেকে এই 1কে বিয়োগ করতে হবে। শুধু 1 থেকে 1কে বিয়োগ করলে তো হবে না, তখন a থেকে b কেও বিয়োগ করতে হবে, a কিউব থেকে b কিউবকেও বিয়োগ করতে হবে। এবার মনোযোগ, আর কোনো প্রশ্ন নাই, আর কোনো প্রশ্ন মানে আর কোনো কথা নেই। 1 থেকে 1 বিয়োগ করলে 0, a থেকে b বিয়োগ করলে a মাইনাস b। দেখছো আমি যে এবার কলাম বানাচ্ছি। a কিউব থেকে b কিউবকে বিয়োগ করলে a কিউব মাইনাস b কিউব। আমাকে বলো, আমরা কি কলাম বানাইছি না সারি বানাইছি? কলাম বানাইছি ভাই। কলাম থেকে কলাম বিয়োগ করলে কি কলামই আসবে না? তাহলে যেই কলাম বানাইছি তার নাম দিলাম কলাম 1 প্রাইম। কলাম 1 প্রাইমটা কিভাবে বানাইছি? এই কলাম 1 থেকে এই কলাম 2টাকে বিয়োগ করে। তো তাহলে লিখে দিব c1 মাইনাস c2। দেখো তো সব ঠিক আছে নাকি? এই নতুন কলাম বানাইছি, 1 থেকে 1 গেলে 0, a থেকে b গেলে a মাইনাস b, a কিউব থেকে b কিউব গেলে a কিউব মাইনাস b কিউব। এটা কি? এটা নতুন কলাম, কি নাম দিছি? কলাম 1 প্রাইম। কেমনে বানাইছি? কলাম 1 থেকে কলাম 2কে বিয়োগ করে। আচ্ছা, টার্গেট কি? টার্গেট হচ্ছে যে 0 0 1 বানানো, 0 0 1 বানানো। তো তাইলে একবার বিয়োগ করছি, একবার মানে একটা কলাম বানাইছি। আমরা কি চাইলে আরেকটা কলাম বানাইতে পারবো না? সর্বোচ্চ কয়টা বানাইতে পারবো? সর্বোচ্চ 2টা। তাহলে 1 থেকে 1 গেলে কত? 0, ঠিক আছে? ওকে, তাহলে 1 থেকে 1 গেলে কত? 0। b থেকে c গেলে b মাইনাস c, b কিউব থেকে c কিউব গেলে b কিউব মাইনাস c কিউব। বলো তো আমরা কি আরেকটা কলাম বানাইছি না? তাহলে এই কলামটা একটা নতুন কলাম না? তো নতুন কলাম নাম দি ভাই c2 প্রাইম। কেমনে বানাইছি বলো তো? এই যে c2 থেকে এই c3 কে বিয়োগ করে। তো তাহলে আমরা যদি বলি c2 মাইনাস c3, সর্বোচ্চ কি 2টা বানিয়ে ফেলছি? জি হ্যাঁ, সর্বোচ্চ আমরা 2টা বানিয়ে ফেলছি। তো তাইলে বাকি কি আরেকটা কিছু করতে পারবো না? পারবো না। তাহলে বরাবর এটা রেখে দিতে হবে না? তাহলে 1, এই যে 1 c কিউবকে দেখো বরাবর রেখে দিছি আমরা। তোমরা আমাকে বলো 0 0 1 0 0 1 চলে আসছে না? যেটা আনতে চাই আমরা সেটা আমাদের অলরেডি চলে আসছে। তো তাইলে আশা করি বুঝে গেছো তোমরা, এখানে আর কোনো আশা করি কাপঝাপ নাই। এবার 0 কে নিবা সারিবাদ কলামবাদ, এটার সাথে এটা গুণ এর সাথে গুণ, 0-র সাথে গুণ করলে 0ই আসবে। লেখার দরকার আছে? দরকার নাই। 0 কে নিবা কলামবাদ সারিবাদ, এটার সাথে এটা গুণ এর সাথে গুণ, 0-র সাথে গুণ করলে 0, লেখার কোনো দরকার নাই। 1 কে নিবা, 1-এর কলাম বাদ দিবা, 1-এর সারি বাদ দিবা। 1 তো আর লেখার দরকার নেই, বাকি যেই 4টা উপাদান থাকে সেই 4টা উপাদান লিখবা। তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, তারপরে a কিউব মাইনাস বি কিউব, আর হচ্ছে b কিউব মাইনাস সি কিউব। বুঝছো? যেই 4টা উপাদান ছিল এই 4টা উপাদান, সেই 4টা উপাদান লিখছি। অলরেডি আমাদের 3/3 আকারে নির্ণায়ক হয়ে গেল, 2/2 আকারে নির্ণায়ক। এবার একটু ভাঙবো, লিখলাম a মাইনাস বি, আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র সবাই জানো, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আবার এখানে আছে কি b মাইনাস সি আছে,
তাহলে বি কিউব মাইনাস সি কিউবের সূত্র কি? বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। নাকি এখন বলবা যে স্যার সূত্র তো জানি না। ভাই প্লিজ এই কথাটা বলিও না কেউ। আমার মনে হয় তোমরা কম বেশি সবাই সূত্র জানো, যে কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, বি কিউব মাইনাস সি কিউব হচ্ছে বি মাইনাস ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এখান থেকে এখানে লিখতেছি। তোমরা আমাকে বলবা এটা একটা কলাম না, এটা একটা কলাম না, এই কলাম থেকে এ মাইনাস বি কমন যাবে না? যাবে। তা লিখলাম এ মাইনাস বি কমন আনলাম। আচ্ছা এটা আরেকটা কলাম না, এই কলাম থেকে বি মাইনাস সি কমন যাবে না? তো তাহলে বি মাইনাস সি কমন আনলাম। ঠিক আছে, তোমরা আমাকে বলো এই কলাম থেকে এ মাইনাস বি যদি চলে আসে এখানে 1 থাকবে, এখানে 1 লিখলাম, আর এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, কারণ এ মাইনাস বি না আনছি, এটা থাকবে না? অবশ্যই থাকবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আবার বি মাইনাস সিটা কমন আনছি, তাহলে এখানে কি থাকবে? এখানে 1 থাকবে। এখানে কি থাকবে? বি স্কোয়ার প্লাস বি সি, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা কি বুঝতে পারছো জিনিসগুলা? একদম সহজ, একদম সহজ। আমার শেষ করা মেয়াদ, এই যে অনেকে শেষ হয়ে গেছে দেখছো, ডান স্যার ডান, ওয়াও সেরা, তোরা সেরা। জস, এই যে একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, বাকি সব অঙ্ক নিজের থেকে অটোমেটিক পারবা। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এবার বলো তো এটার সাথে এটা গুণ এডি মাইনাস বি সি। সো তাইলে এডি 1 ইন্টু এটা মানে এটাই বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এডি মাইনাস বি সি, তাইলে প্লাস এ স্কোয়ার হবে মাইনাস স্কোয়ার, এটা হবে মাইনাস এ বি, এটা হবে মাইনাস বি স্কোয়ার। ওকে, দেখো বি স্কোয়ার আর বি স্কোয়ার মোকাবেলা, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি। দেখো এই দুইটা থেকে সি কমন যায়, সি কমন গেলে কি হবে? না, এইটা থেকে সি কমন আনবো না, আমরা একটা কাজ করি, সাজাই লিখি। এই সি স্কোয়ার মাইনাস একটু সাজাই লিখি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখি, আর এখান থেকে প্লাস বি সি মাইনাস এ বি লিখি। ওকে, আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিও। এই যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটাকে সামনে লিখছি, আর এই যে প্লাস বি সি ওই যে মাইনাস এ বি এটা লিখছি। ঠিক আছে, সাজে লিখছি। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি। বলো তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে কি লেখা যাবে? লেখা যাবে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস, এখান থেকে আবার বি কমন যাবে, দেখো বি কমন গেলে সি মাইনাস এ লেখা যাবে। ঠিক আছে, আচ্ছা তা এ মাইনাস বি, বি মাইনাস সি। ভাই বলো না আমাকে, সি মাইনাস এ আবার কমন যায় না? তাহলে এখান থেকে সি মাইনাস এ যদি কমন যায় তাহলে কি থাকে? থাকে সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি। সাজাই যদি সুন্দর করে লিখি আমরা, এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা সি, সি মাইনাস এ, সাথে আছে এটাকে সুন্দর করে সাজাই লিখবো এ প্লাস বি প্লাস সি। তোমাদের রাইট হ্যান্ড সাইড কি আসছে না আসে নাই? অবশ্যই আসছে। সুন্দর মতন করে লিখবো রাইট হ্যান্ড সাইড, এবং অবশ্যই লিখবো প্রাউডলি প্রুভড। এই যে তোমরা কি বুঝছো? করে ফেলছি স্যার, অস্থির। অর্পিতা আমি আগে করছি, তিশা আনসার, মিরাজ করছি স্যার, এরশাদুল করে ফেলছি, শিহাব স্যার ডান, মিরাজ অল ক্লিয়ার স্যার, মাহাদি স্যার ডান, মোবারক কি বলেন কোনটা আমাকে বলো তো দেখি, দেখি বলো 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 বলো। তো তাইলে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, বাকি থাকবে 1। এ থেকে বি গেলে এ মাইনাস বি, এ কিউব থেকে বি কিউব গেলে এ কিউব মাইনাস বি কিউব, বি থেকে সি বিয়োগ গেলে বি মাইনাস সি, বি কিউব মাইনাস সি কিউব। তুমি এই যে নতুন কলাম বানাইছো কলাম 1 প্রাইম, নতুন কলাম বানাইছো কলাম 2 প্রাইম। ওকে, এরপরে এরপরে 1 কে নিবা, 1-এর কলাম বাদ সারি বাদ, কারণ 0 0 1 বললে বুঝছো তো, 1 কে নিবা, 1-এর কলাম বাদ সারি বাদ, বাকি হচ্ছে 4টা উপাদান লিখবা। সূত্র বসাইলাম, তারপরে হচ্ছে তোমার এই পুরা কলাম থেকে এ মাইনাস বি কমন নিলাম, এই পুরা কলাম থেকে আমরা বি মাইনাস সি কমন নিলাম, বাকি এডি মাইনাস বিসি করছি, অ্যান্সার চলে আসছে। দেখো তোমরা অনেকে অনেক আগে করছো, কিন্তু অনেকে তো তোমার ধরো এরকম না, আছে না এরকম আস্তে আস্তে করবে। আচ্ছা, তো নেক্সট অঙ্কে যাই। দেখো এবার এবার আমাকে বলো 1 1 1 আছে? নাই কিন্তু। আচ্ছা, আব্দুল্লাহ সিয়াম চমৎকার, শেখ সাদ ক্লিয়ার স্যার চমৎকার চমৎকার। আচ্ছা
দেখে আসো আমরা এবার করি লেফট হ্যান্ড সাইড, এটাই তো লেফট হ্যান্ড সাইড না, এটা লেখার দরকার নেই, এটা তো আছে এখানে। এবার আমাকে তোমরা বলবা এই যে এখানে কি 1 1 1 আছে, খুব কষ্ট লাগতেছে না এখন? আহা স্যার 1 1 1 থাকলে তো 0 0 1 ঠাস করে বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু এখানে 1 1 1 নাই, কিন্তু চাইলে কিন্তু 1 1 1 বানানো যাবে। আচ্ছা এই পুরা কলাম থেকে তোমার দেখো তো এ কমন যায় না? এ বলো তো দেখি, এ যদি কমন যায় এখানে কি থাকবে? 1, এখানে থাকবে এ, এখানে থাকবে এ স্কোয়ার, ঠিক আছে না? আবার এই পুরা কলাম থেকে দেখো তো বি কমন যায় না? বি কমন গেলে এখানে থাকবে 1, এখানে থাকবে বি, এখানে থাকবে বি স্কোয়ার। এই পুরা কলাম থেকে বাবা সি কমন যায় না? যায়। তাহলে কি থাকবে? 1, তারপর থাকবে সি, তারপর থাকবে সি স্কোয়ার। তোমরা কি বুঝতে পারছো? তো তাইলে এ বি সি 1 1 1 এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা কি আগের অঙ্কটাই না? 1 1 1 এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মানে এই যে প্রথম অঙ্কটাই, আসলে প্রথম অঙ্কটাই 1 1 1 এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তুমি বলতে পারো স্যার ওটা তো 1 1 1 পাশে আছে। আরে বাবা একদম একই, একদম একই। আচ্ছা দাও করে দিচ্ছি, দাও আমাকে বলো প্রথম কলাম থেকে এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, 3 নম্বর কলাম থেকে সি কমন যায়, তারপর এটা আসে তো। এবার তোমরা আমাকে বলবো 1 1 1 থাকলে খুশি, 0 0 1 বানাইতে হবে, বাকিটা তো পারা উচিত, বাকিটা তো পারা উচিত। 1 থেকে 1 গেলে এক টান দিয়ে করি দেখি, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, এ থেকে বি গেলে এই দেখো আমরা আসলে কেমনে করি, মানে কত ফাস্ট করা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, লাস্টে এটাকে কিছু করা যাবে না, 1 সি সি স্কোয়ার। তো তাইলে বুঝছো তো, আশা করি বুঝে গেছো কেমনে বানাইছি। প্রথমটা কলাম বানাইছি, কেমনে বানাইছি? কলম 1 প্রাইম বানাইছি, কলম 1 মাইনাস কলম 2, কলম 2 প্রাইম বানাইছি, কলম 2 মাইনাস কলম 3। তো আসলে এভাবেই করতে হবে প্র্যাকটিস করতে করতে। 0 0 1 বললে 1 এর কলাম বাদ, 1 এর সারি বাদ, তো কি লেখা যাবে? এখানে আসবে এ মাইনাস বি, এখানে আসবে বি মাইনাস সি, এখানে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? তো তারপরে কি লেখা যাবে? এ বি সি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই আগেরটার মতো সেম, বি মাইনাস সি, এখানে কি লেখা যাবে? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো তাহলে এ বি সি, ওকে। তো তাহলে এই পুরা কলাম থেকে কি কমন যাবে? এ মাইনাস বি কমন যাবে। এই পুরা কলাম থেকে কি কমন যাবে? বি মাইনাস সি কমন যাবে। তো তাহলে এখানে কি থাকবে? 1 থাকবে, এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে 1 থাকবে, এখানে থাকবে বি প্লাস সি। সো এ বি সি, দেখো না, এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, এডি মাইনাস বি সি। তো তাহলে বি আর বি হচ্ছে মোকাবেলা, তাহলে এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তোমাদের অলরেডি রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এটাকে এত প্রাউডলি বলার দরকার নাই, এটা জাস্ট প্রুভড, এটাকে বলবো জাস্ট প্রুভড। তোমরা কি বুঝছো? পারবো স্যার, এইচ ডাব্লিউ ডান, জোস। হ্যাঁ সবসময় কমন টমন নিয়ে আগে 1 1 1 বানাবা, 1 1 1 বানাতে পারলেই 0 0 1 বানানো আর কোনো ব্যাপারই না। তো আমাকে বলো যারা যারা করতেছো তোমরা ক্লাস, এই যে এখানে নজরুল বললা, ইমরান বললা, যারা যারা তোমরা ক্লাস করতেছো তোমাদের কি একটু লাভ হচ্ছে না? তোমার কি মনে হয় না যে নির্ণয় শেষ হয়ে যাচ্ছে? তোমাদের কি মনে হয় না ম্যাট্রিক্সটা তোমাদের শেষ হয়ে গেছে? তোমাদের কি মনে হয় না যে তোমার 3/3 আকারের একটা ইনভার্স ম্যাট্রিক্স যদি তোমার 4 নাম্বার দিয়ে সৃজনশীল আসে, তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ঠাস করে ফেলতে পারবা? লাস্ট ক্লাসে মনে পড়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি ছিল? কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করলে তোমার কি পাওয়া যাবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যাবে। কি রে ভুলে গেছো তোমরা? কত সহজ দেখছো? একবার খালি প্যাটার্ন ধরতে হবে, তারপর দেখবে সব সহজ লাগবে। স্যার এখন দেখি নিজে পারতেছি, এই তো জস জস অস্থির। ওকে ডান স্যার, ডান। তৃষা ডান, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখো এটাতে তো খুশি, এই অঙ্কটা হচ্ছে খুশি স্কোয়ার। এই অঙ্কটা কি জানো? এটা হচ্ছে খুশি স্কোয়ার অঙ্ক। তো স্যার খুশি স্কোয়ার মানে কি? আবার খুশি স্কোয়ার মানে কি স্যার? ভাইরে তোমাদেরকে বলছিলাম 1 1 1 দেখলে খুশি হবা। তো এখানে এই 1 1 1 দেখে
একদল খুশি, এই 1 1 1 দেখে আরেক দল খুশি, মানে খুশিয়াহি খুশিয়া। এটা হচ্ছে খুশি স্কোয়ারের অঙ্ক, এই জন্য মানে যেদিকে তাকাই সেদিকে হচ্ছে 1 1 1 1 1 দেখা যায়। কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 1 1 1 দেখলে খুশি, 1 1 দেখলে খুশি। তো তুমি বলতে পারো স্যার আমরা কোনটা দিয়ে কাজ করব? বাবারে যেটা ইচ্ছে সেটা দিয়ে কাজ করতে পারবা। হয় সারি থেকে সারি বিয়োগ করতে পারবা, নয় কলাম থেকে কলাম বিয়োগ করতে পারবা, যা ইচ্ছা তুমি করতে পারবা। আসো আমরা কলাম থেকে কলাম বিয়োগ করি। এক এক উপায় করলে হইলো, যদি আমি কলাম থেকে কলাম বিয়োগ করি তাহলে HW দিব সারি থেকে সারি বিয়োগ, যদি আমি সারি থেকে সারি বিয়োগ করে করি তাহলে তোমাদেরকে HW একই অঙ্ক HW দিব, কলাম থেকে কলাম বিয়োগ করে করবা, তাহলে একবার পারফেকশন আসবে। আচ্ছা রিক চৌধুরী, লাস্ট ক্লাসটা হচ্ছে তোমার পুরোটা একবার রিভাইজ দিয়ে দিতাম, তুমি বলো লাস্ট ক্লাস করো আগে ভালো করে। ক্লাস করলে আর কিচ্ছু লাগবে না, দেখবা সব 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 বুঝে যাবা। সব সময় কি কমন নেওয়া যাবে? এই যে না, সব সময় তো কমন নেওয়া যাবে না মাহাদি। সব প্রশ্নের উত্তর আমরা একই অঙ্কে খুঁজে ফেলতে চাই, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ধৈর্য কম। তোমাদের আরো ধৈর্য শক্তি অনেক বাড়াইতে হবে। কেন? এই যে দেখো পরের অঙ্ক আসে না, এই যে দেখো পরের অঙ্ক আসে না, এই যে দেখো পরের অঙ্ক আসে না, এই যে দেখো পরের অঙ্ক আসে না। কি রে ভাই, তো তুমি কি এখন এগুলোতে গেছো? আমাকে বলো, তুমি তো যাও নাই। তো তোমরা যখন পরের অঙ্কগুলোতে যাবা তখন সব সমস্যা। আচ্ছা এই ক্লাসের পর আরো নির্ণায়কের অঙ্ক আছে না? আমাদের তো এরকম নাম রয়েছে স্যার একই অঙ্কে আমরা সব অ্যান্সার বাইর করে ফেলবো, সব অ্যান্সার পেয়ে যাবো, ধৈর্য। লেফট হ্যান্ড সাইড, এটাই লেফট হ্যান্ড সাইড। কেমনে বিয়োগ করবো? আসো কলাম থেকে কলাম বিয়োগ করি। 1 থেকে 1 গেলে 0, 1 থেকে পি গেলে 1 মাইনাস পি, 1 থেকে পি স্কোয়ার গেলে 1 মাইনাস পি স্কোয়ার। কি বানাইছি আমি? কলাম বানাইছি, নাম কি দিব? কলম 1 প্রাইম। কিভাবে বানাইছি? কলম 1 মাইনাস কলম 2। এবার কি আর বোঝার কোনো কষ্ট? কিন্তু প্রথমে কি এটা হুট করে এমনি আমি বলে দিতে পারতাম? পারতাম না। সব কিছু বোঝার একটা টাইম আছে। আবার 1 থেকে 1 গেলে 0, পি থেকে পি স্কোয়ার গেলে পি মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার থেকে পি টু দি পাওয়ার 4 গেলে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। কি বানাইছি? নতুন কলাম, নাম কি দিব? কলাম 2 প্রাইম। কেমনে বানাইছি? কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে। দেখছো? 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। বাকিটা কিচ্ছু করতে পারবো না, কারণ কি দুইবার আমি অলরেডি বানাই ফেলছি সারি। তাহলে বাকিটা যা আছে তা রেখে দিব। 0 0 1 বলছে সারি বাদ কলাম বাদ, বাকি যে 4টা উপাদান টুকুর টুকুর করে লিখে ফেলবো আমরা। এই যে টুকুর টুকুর, 1 মাইনাস পি, পি মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। কমন যায়, অনেক কিছু কমন যায়। 1 মাইনাস পি লিখলাম, এ স্কোয়ার মাইনাস 1 কে কি 1 স্কোয়ার বলা যাবে না? যাবে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে ফেললাম। এখান থেকে কি পি কমন যাবে না? যাবে। তাহলে 1 মাইনাস পি স্কোয়ার থাকবে না? থাকবে না, থাকবে। এখান থেকে কি কমন যাবে? পি স্কোয়ার। তাহলে কি থাকবে? 1 মাইনাস পি স্কোয়ার। কি দারুণ! তাহলে পি কমন যাবে 1 মাইনাস, অল্লা এটা তো পি স্কোয়ার না, এটা পি। পি কমন গেলে 1 মাইনাস পি, ঠিক না? 100% ঠিক। পি স্কোয়ার কমন গেলে 1 মাইনাস পি স্কোয়ার, এখান থেকে এইখানে লিখব। আচ্ছা তাহলে 1 মাইনাস পি আছে, এটা যা আছে তা লিখলাম। 1 প্লাস পি, 1 মাইনাস পি কমন নিব পরে, আর একটু ভেঙে ভেঙে করি সব কিছু, তোমরা যেহেতু একদম নতুন। তাহলে 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি, 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি। এরপরে এখানে যা আছে তাও লিখবো, পি ইন্টু 1 মাইনাস পি। আর এখানে দেখো তো পি স্কোয়ার আছে, আছে পি স্কোয়ার। তো তারপরে 1 মাইনাস পি স্কোয়ারকে কি আবার কি লেখা যাবে? 1 প্লাস পি ইন্টু 1 মাইনাস পি, ঠিক আছে? আচ্ছা চোখে দেখা অনেক কিছু কমন যায়, চোখে দেখা অনেক কিছু কমন যায়, ঠিক আছে? আচ্ছা আনসার মিলছে, বাও অনেক মজা লাগছে। অর্পিতা ভেরি গুড। চোখে দেখা অনেক, চোখে দেখা যা কমন যায় নিতে থাকবা। আসো দেখি, এই কলাম থেকে 1 মাইনাস পি কমন যায়, নিয়ে ফেলি 1 মাইনাস পি। এই কলাম থেকে আবার আরেকটা 1 মাইনাস পি কমন যায়, এই কলাম থেকে 1 মাইনাস পি নিয়ে ফেললাম 1 মাইনাস পি। দুইটা 1 মাইনাস পি, এই যে 1 মাইনাস পি কমন গেল, 1 মাইনাস পি কমন গেল, নিচে আগে নিচে, এই দুইটা নিচে যাও। নেয়ার পরে লিখি কি থাকে? এখানে 1 থাকে, এখানে পি থাকে, এখানে 1 প্লাস পি থাকে, আর এখানে তোমার পি স্কোয়ার থাকে, 1 প্লাস পি থাকে।
তোমরা কি বুঝছো কথাটা? যা চোখে দেখা ছিল তা আমরা আগে নিয়ে ফেলছি, মানে তা কমন নিয়ে ফেলছি আর কি। এই কলাম থেকে 1 মাইনাস পি, এই কলাম থেকে 1 মাইনাস পি, এখানে 1 থাকবে, এখানে 1 মাইনাস পি চলে আসবে, 1 প্লাস পি থাকবে, এখানে 1 মাইনাস পি চলে আসবে, পি থাকবে, এখানে পি স্কোয়ার ইন্টু 1 প্লাস পি। আবার দেখো 1 মাইনাস পি 1 মাইনাস পি কী লেখা যাবে? 1 মাইনাস পি হোল স্কোয়ার লেখা যাবে না? যাবে। আবার দেখো এই সারি থেকে 1 প্লাস পি কমন যায় না? যাবে। 1 প্লাস পি কমন আনলাম, ঠিক আছে? তাহলে কি থাকে? এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে পি থাকে, এখানে পি স্কোয়ার থাকে। তুমি বলতে পারো স্যার স্যার এখান থেকেও তো আবার পি কমন যায়। হ্যাঁ যায়, করতে পারবা, কোনো অসুবিধা নাই। তাও দেখি আমরা ডিরেক্ট আবার কি এডি মাইনাস বিসিও করতে পারবা না? করতে পারবা, কোনো অসুবিধা নাই। 1 মাইনাস পি হোল স্কোয়ার লিখলাম, এটাকে পি প্লাস 1 একটু সাজাই লিখি, আর এখানে কি লেখা যাবে? পি স্কোয়ার এডি মাইনাস বিসি। তো এখনো কিন্তু অ্যান্সার আসে নাই কেন? পি একটা কমন আছে না? তো তাহলে একটা কাজ করি, যে পি স্কোয়ার মাইনাস পি থেকে আমরা একটা পি কমন আনি। আচ্ছা সাজাই লিখি যাও। আচ্ছা 1 মাইনাস পি হোল স্কোয়ার আছে, লিখলাম যাও। একটা লাইন বাড়তি লিখি, বাড়তি লিখলে কোনো অসুবিধা নাই। পি প্লাস 1, তো এখান থেকে একটা পি কমন আনি, তাহলে পি মাইনাস 1 হবে না? হবে না? হবে না? হবে। আমি আসলে এত ভাঙ্গি আমার মনে আমি জীবনও লিখি নাই এত ভেঙ্গে লিখতেছি, তোমরা জাস্ট খালি প্রতিটা লাইন যাতে বুঝো, আর কিচ্ছু না। দেখি বলো তো, এই পিটাকে সামনে লিখবো, লিখলাম। তোমরা আমাকে বলো পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? সূত্র। আচ্ছা এখানে 1 মাইনাস পি হোল স্কোয়ার আছে না? 1 মাইনাস পি হোল স্কোয়ার যেই কথা, তোমরা কি জানো যে পি মাইনাস 1 হোল স্কোয়ার একই কথা? তোমরা বিশ্বাস করো না, তোমরা বলো না স্যার আমরা বিশ্বাস করি না। আপনি এটা কি বললেন? 1 মাইনাস পি হোল স্কোয়ার আর পি মাইনাস 1 হোল স্কোয়ার একই কথা মানে? হ্যাঁ একই কথা। এই দিকে দেখো, দেখো এই যে 1 মাইনাস পি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা কাজ করি, এই 1 মাইনাস পি আমরা মাইনাস একটা কমন আনি, তাহলে প্লাস হয়ে যাবে না? এটা টোটালটার উপরে পাওয়ার স্কোয়ার, বুঝো নাই? গুণ দাও মাইনাস 1, নাউজুবিল্লাহ কি গুণ দিলাম আমি একটা। আমি এখান থেকে মাইনাস একটা কমন নিলে, মাইনাস কমন নিলে, তাহলে এটা তো মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস পি মাইনাস 1। এই যে দেখো এবার হয়েছে। আরেকবার বলি তোমাদেরকে, এই লাইন থেকে ওই লাইনে যাও, মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস পি, টোটালটার উপরে স্কোয়ার, ঠিক আছে না? ঠিক আছে। তো তাইলে এবার আমাকে বলো এটাকে সাজে কি লেখা যায়? মাইনাস পিটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম, টোটালটার উপরে স্কোয়ার না? তা আমাকে বলো ভাই, মাইনাস সামথিং এর হোল স্কোয়ার মানে পি মাইনাস 1 হোল স্কোয়ার না? তাহলে 1 মাইনাস পি হোল স্কোয়ার যে কথা, পি মাইনাস 1 হোল স্কোয়ার একই কথা না? আমি এত কঠিনভাবে কেন তোমাদেরকে বোঝাচ্ছি আল্লাহ জানে। সহজ চিন্তা করি না ভাই। আরে ভাই 2 স্কোয়ার মানে কত? 4। মাইনাস 2 এর হোল স্কোয়ার মানেও কত? 4ই তো। 4ই তো। এত কঠিন করে কেন বুঝলাম আমি? আচ্ছা দেখ এখন তো বুঝছো ভাই, 1 মাইনাস পি হোল স্কোয়ার যে কথা, পি মাইনাস 1 হোল স্কোয়ার একই কথা, কোনো চেঞ্জেস নাই এখানের মধ্যে। তুমি জাস্ট খালি যদি মাইনাসটাকে কমনও আনো, তাও তোমার স্কোয়ার করলে তো আবার একই জিনিসটাই আসবে, কোনো মানের চেঞ্জ হবে না। সো তাইলে তুমি এখান থেকে স্পষ্টভাবে লিখতে পারবা, এই 1 মাইনাস পি হোল স্কোয়ারকে লিখতে পারবা পি মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার বলো আমাকে পি, এই যে পি মাইনাস 1 হোল স্কোয়ার, এই যে পি মাইনাস 1 হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 1, এই যে পি স্কোয়ার মাইনাস 1। আসলে বেশি ভেঙে লিখছি বলে আসলে সমস্যা। যদি আরো অনেক কত কম লাইন যে করা যাবে এই অঙ্কটাতে, এটা যে কত কম লাইন আরো করা যাবে জানো? আমি মানে তোমাদের, আমি যখন পড়াই তখন আমার কাছে মনে হয় একটা স্টুডেন্ট কিচ্ছু বোঝে না, কিচ্ছু পারে না, এবং এটাই রাইট ওয়ে আমার কাছে মনে হয়, এবং এই জন্য আমি উভয় পড়াই। যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো তোমরা জানোই, তাও ওগুলো ভেঙে ভেঙে বলি আমি। তারপরে এই যে দেখো, আমি কিন্তু প্রথম থেকেই জানতাম যে এই পুরো সারি থেকে 1 প্লাস পি 1 মাইনাস পি কমন যায়, ইচ্ছা করে নিয়ে নেই আমি। মানে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাইছি, তো ভেঙে ভেঙে করলে কোনো অসুবিধা আছে নাকি? ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। তো তোমাদেরকে আমি ইচ্ছা করে ভেঙে ভেঙে দেখাইছি যাতে তোমাদের মাথার মধ্যে একটু একটু সেট হইতে থাকে। এরপর দেখবা নেক্সট আস্তে আস্তে তোমরা যখন একটু প্রো হয়ে যাবা, পাট পাট করে তোমাদের দেখবা মিলে যাচ্ছে সব কিছু। আমার মনে হয় সব কিছু বুঝে গেছো, না বুঝার কিছুই নেই, এটা একদমই সহজ ছিল। তো এই যে রাইট হ্যান্ড সাইড, আমরা এটাকে প্রাউডলি প্রুভ বলতে পারি, প্রাউডলি প্রুভড।
অলরেডি 1 ঘন্টা 14 মিনিট যে চলে গেল, তোমরা কি জানো? তাহাত আহমেদ ওহি, আমি আছি আলহামদুলিল্লাহ। একবার কমেন্ট করলেই হয়তো, আমি দেখছি এটা। এখন কি এই কোয়েশ্চেন করার সময়? হ্যাঁ স্বামী, এটাও কিন্তু সত্য কথা। স্যার এভাবেই পড়ান, এভাবেই পড়াই আমি, একদম ধরে ধরে প্রত্যেকটা লাইন। আমি বললাম তো, তোমরা সরলরেখা তো তোমরা রিফাত করাবেই, রিফাত অসাধারণ পড়ায়। তো তোমরা যদি চাও, তোমরা কোর্সে এনরোল করার পরে আমার সরলরেখার ক্লাসগুলোও করতে পারিও। তোমরা আমার সরলরেখার ক্লাসগুলো করিও, দেখবা মাইন্ড ব্লো হয়ে যাবে ইনশাল্লাহ। তো রিফাতও অসাধারণ পড়ায়, সেও তোমার একদম টপ টু বটম তোমাদেরকে পড়াই দিবে। তো তোমাদের কারো যদি ইচ্ছা করে যে কোর্সে এনরোল, তো অনেকেই করে ফেলছো আশা করি। 500 জন কিন্তু হয়ে গেছে জানো, 500। আমি একটু দেখি তো আসলে কতজন হয়েছে, তোমাদের সামনে আমি চেক করি। আমি শুনছি যে 500 জন হয়েছে, বাট আমি দেখিনি আসলে নিজের চোখে। এইচএসসি 28-এ তোমার অলরেডি, ও মাই গড, হ্যাঁ 553 জন ভর্তি হয়েছে অলরেডি, দেখো। সো আমার কাছে এটা হিউজ। এই যে কেমন দেখবে তোমরা এখন, তাই তোমরা ইয়াতে গেলে দেখা যাবে আর কি তোমাদের। তো 553 জন, এবং হচ্ছে যে কলেজের রেজাল্ট কিন্তু এখনো দেয় নাই, কলেজের রেজাল্ট দেয় নাই। কলেজে হচ্ছে তোমার এখনো কলেজের রেজাল্ট বলতেছি, এসএসসি রেজাল্ট দেয় নাই। কলেজের রেজাল্ট কেন মাথায় আসতে জানো? কারণ ওই সামনে এইচএসসি ফার্স্ট ইয়ার ফাইনাল তোমার চলতেছে না এখন। এইচএসসি তোমাদের যারা বড় ভাই, ঠিক ইমিডিয়েট বড় ভাই 27 ব্যাচ, ওদের তো ফার্স্ট ইয়ার ফাইনাল চলতেছে। তো ওদের তোমার ইয়া হবে, ফার্স্ট ইয়ার ফাইনাল চলতে, ওদের কলেজের রেজাল্ট হবে পরে। তোমাদের এসএসসি রেজাল্ট হবে, এসএসসি রেজাল্ট 20 তারিখ, এখনও হয়ও নাই। কলেজ ভর্তি এখনো হয়ও নাই। অলরেডি যদি 550 মানুষকে যদি একটা জায়গাতে দাঁড়া করাই দেওয়া হয়, কি পরিমাণ গ্যাদারিং বুঝতেছো তোমরা? 550 মানুষ, আর পিসিএমবিতে 2200 স্টুডেন্ট হয়ে গেছে এখন। এই যে এত এত স্টুডেন্ট অলরেডি ভরসা রাখছে, আমি একদম হলফ করে বলতে পারবো, বেঁচে যদি থাকি তোমাদের এই ভরসার প্রতিদান যে কীভাবে দিব। তোমরা যে এই যে টাকাগুলো দিছো, তোমাদের এই যে বাবা মার কষ্টের টাকা, এই যে এত কষ্ট করে বাবা মারা ইনকাম করে, তারপরে এই টাকাটা দিয়ে যে তুমি কোর্সটা কিনছো, যে যে সিরিয়াস থাকবা, যে যে একটু পড়ুয়া, অল্প পড়ো, যে একটু সিরিয়াস থাকবা, তার যে কি লাভটা হবে, আমি আল্লাহর কসম করে বলে দিচ্ছি। যাও একটা কথা, যদি বাঁচি থাকি তোমাদেরকে যে কীভাবে পড়াই দিব ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক, সেটা দেখিও তোমরা। আমি এতটাই কনফিডেন্ট আর কি। আমি প্রত্যেকটা টিচারকে এখানে জানি, তুমি হাসানে নামের কেমিস্ট্রির কোর্স কিনে তুমি তুমি শেষ পর্যন্ত করার পরে তুমি 100% বলবা যে এটা একটা পারফেক্ট আমার একটা জিনিস ছিল, যে আমার ভালো একটা ডিসিশন নিয়েছি আমি, যে আমি এই কোর্সটা কিনছি। তারপরে হচ্ছে তুমি বাকি তো, আমি এতদিন একলা ম্যাথ পড়াইতাম। আমার ম্যাথে 27 ব্যাচে জানো কোনো আর্কাইভ ক্লাস ছিল না। তোমরা 28 যে কী পরিমাণ লাকি, আমার পুরা 27 এই মাত্র পড়াইছি, সেম পড়ালেখা সব তুমি আর্কাইভ পাবা, সব আর্কাইভ। তো তোমরা অনেক লাকি আসলে। এবং এবং এই প্রতিটা চ্যাপ্টারের পিন পয়েন্ট, এবং আমি আমার অদম্যকে যে কি পরিমাণ ভালোবাসি, এটা তোমাদেরকে আমি বুঝাতে পারবো না। তোমরা দুরন্ত, তোমাদের নাম দিব দুরন্ত, চিন্তা করছি। অদম্য ভাবছিলাম দিব অদম্য 2.0, অদম্য 3.0, এরকম করে যাইতে থাকবে। কিন্তু অদম্য ব্যাচটা আমাকে বলছে যে স্যার প্লিজ আপনি আমাদের অদম্য নামটা দিয়েন না, আপনি অদম্য নামটা দিয়েন না, আমরা মানবো না বলে পোলাবেন কমেন্ট করে ভরে ফেলছে আমাকে, যে না আপনি আমাদেরকে অদম্য ডাকতে হবে, 27কেই আপনি আর অন্য কাউকে অদম্য ডাকতে পারবেন না। তো এই জন্য আমার অ্যাকচুয়ালি বাধ্য হয়েই তোমাদেরকে অন্য একটা নাম দিতে হচ্ছে। তো অদম্যকে যে আমি কতটা আদরের সহিত পড়াইছি, এটা কোনো অদম্যকে স্টুডেন্টকে জিজ্ঞেস করলে তোমরা হয়তো বুঝতে পারবে। সো কি বলবো আর, তোমরা বাকি ভরসা রাখো। আমি অনলাইনে তোমাদের সাথে দেখা হয়, আমি তো অফলাইনে পুরো অ্যাকচুয়ালি আসলে আমার ম্যাসিভ স্টুডেন্ট সব অফলাইনে, তো অফলাইনেও পড়াচ্ছি না, তোমাদের কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তোমাদেরকে একদিন আমার স্টুডিও দেখাবো যারা 28 ব্যাচ আসো, আর হচ্ছে যে তোমরা যারা আমার ক্লাসরুম তোমাদেরকে দেখাবো, সব কিছু দেখলে ইনশাল্লাহ দেখবো অনেক ভালো লাগবে, এই আর কি। আচ্ছা, সো এটা তো শেষ, আশা করি পারবা। এবার আসে এই অঙ্কটা, দেখো আমরা খুব সহজেই অঙ্কগুলো দেখবা করে ফেলতে পারবো। তো তোমরা এবার আমাকে বলো, এটা কিন্তু কোনো রকমের 1-1-1 নাই, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। আমরা কি করব? স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো হয়, তা ওই থ্যাংক ইউ। এবং দেখো আমি কিন্তু রেগুলারও, আমি তোমার চেষ্টা করতেছি। আজকে দেখো 7 নাম্বার ক্লাসে চলে আসছি না আমি, মাঝখান দিয়ে খালি হচ্ছে তোমার না, আমি তো মনে হয় সব দিনই ক্লাস নিছি। একদিন মনে হয় কোনো না কোনো আমি মনে হয় মিস হয়েছিল নাকি, আমি ভুলে গেছি আসলে। দেখবো আমার ক্লাসও দেখবো মিস হবে না, আমি বাঁচি থাকলে চলে আসবো ইনশাল্লাহ ক্লাস নিতে, ঠিক আছে? দুরন্ত চলতে থাকুক। হ্যাঁ দুরন্ত, দুরন্ত আমার এইচএসসি 28, এটাই দুরন্ত, এটাই তোমাদের নাম দুরন্ত 28।
আমি এখন থেকে ক্লাসে এসে শুরুতেই তোমাদেরকে বলবো কি খবর আমার দুরন্ত 28, কেমন আছো তোমরা সবাই? ঠিক আছে, এখন থেকে চলবে দুরন্ত। ওয়াও, এই নামটা সুন্দর আছে। তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না ইনশাল্লাহ, তোমাদের সাথে একটা সেরা জার্নি যাবে ইনশাল্লাহ। গান বলবো বলছিলাম, আচ্ছা ঠিক আছে, গান গাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা দেখো লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ কোনো রকমে তো ভাই কিছু বোঝা যায় না, কি করবো এখান থেকে, কি এখানে তোমার এখানে কি 1 1 1 কেমনে বানাবো, কেমনে, কিন্তু সহজ আছে, দেখো একদম ইজি দেখা যায়। আচ্ছা এ এ এ তিনোটাতে এ আছে, আছে, একটা কাজ করে আসো, এ কমন আনি। এ কমন আনলে এখানে মাইনাস এ থাকে না, এ কমন আনলে এখানে বি থাকে না, এ কমন আনলে এখানে সি থাকে না, দেখছো কি মজা। আচ্ছা তোমার কি মনে হয় এই পুরা সারি থেকে তোমার বি 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 কমন যায়? তাহলে বি কমন গেলে বি নিয়ে আসলে এখানে এ থাকবে না, বি নিয়ে আসলে এখানে মাইনাস বি থাকবে না, বি নিয়ে আসলে এখানে সি থাকবে। বুঝতেই পারতেছো কমন সেন্স থেকে। এই পুরা সারিতে, এই পুরা সারিতে, হ্যাঁ স্যার আপনি সব থেকে বেশি রেগুলার, আহা কি যে ভালো লাগতেছে, এই যে এটাই তো প্রাপ্তি আমার, সারাদিন ক্লাস টাস নেওয়ার পরে সবচেয়ে বড় প্রাপ্তি। আচ্ছা তাহলে এখান থেকে কি যাবে, সি কমন যাবে, সি কমন গেলে এখানে কি থাকবে, এ থাকবে, সি কমন গেলে এখানে কি থাকবে, বি থাকবে, সি কমন গেলে এখানে কি থাকবে, মাইনাস সি থাকবে, ঠিক আছে না? আচ্ছা ওকে, তো তাহলে এ বি সি তো আসেই। কেমন জানি আবার মনে হয়, কেমন জানি আবার মনে হয় এই পুরা কলাম থেকে এ কমন যাবে না, যাবে। এই পুরা কলাম থেকে এবার আসো এ কমন নিই, এখান থেকে এ কমন নিলে এখানে 1, এখানে 1, সরি এখানে -1, এ কমন আনলে এখানে -1, এখানে 1, এখানে 1 থাকবে, বুঝে গেছো আশা করি। এখান থেকে যদি বি কমন আনো এখানে থাকবে 1, এখানে -1, এখানে থাকবে 1, ওকে। এখান থেকে যদি সি কমন আনো তাহলে থাকবে কি 1 1 -1। তোমরা মনে মনে ভাবতেছো যে স্যার ওই যে আপনার স্যার 1 1 1 থাকলে তো বেশি খুশি হইতাম, কিন্তু এই যে স্যার মাইনাসটা তো ভালো লাগতেছে না, কেমন যেন একটা মাইনাসটা বিরক্ত করে ফেললো। স্যার এখানে যদি 1 1 1 হইতো বা এখানে 1 1 হইতো কত ভালো লাগতো, লাগতো। তোমরা তো টেনশন কেন করো, এটা একটা 3/3 আকারের নির্ণায়ক না, 3/3 আকারের একটা নির্ণায়কের মান নির্ণয় করো, শেষ তো। স্যার আজকে গান শোনানোর কথা, হ্যাঁ গান শোনাবো আর কি, অসুবিধা কি? দুরন্ত 28, নাহিয়ান ইসলাম নাফি, দুরন্ত 28, ঠিক আছে স্যার দুরন্ত 28, ইয়াস দুরন্ত 28, ইয়াস ওকে, সুন্দর লাগতেছে ভাই। এটা একটা নির্ণায়ক আর কি, নির্ণায়কের মান নির্ণয় করো। কি করবা, -1 কে নিবা, -1 কে নিলে কলাম বাদ সারি বাদ, কি আর এটা কি? তো তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে +1, সূত্রের মাইনাস, এককে এক, বুঝছো? বুঝো নাই তোমরা, আমি আরেকবার বলি আমি। এই যে প্রথম উপাদানটা নাও -1, প্রথম উপাদানটা নিয়ে তার সারিটাকে বাদ দাও, তার কলামটাকে বাদ দাও, তাহলে এটার সাথে এটা গুণ, মাইনাস মাইনাসে প্লাস, সূত্রে মানে এডি মাইনাস বিসি, ঠিক আছে না? আচ্ছা প্রথমটা তো তুমি প্লাসই নিছো, প্লাস দিয়ে -1 যা ছিল তা নিছো আর কি, তাহলে পরেরটাতে কি নিবা, পরেরটাতে মাইনাস নিবা, -1। আল্লাহ বুঝো নাই তোমরা, প্রথমটা প্লাসের, কিন্তু ওর আগে মাইনাস আছে, কি করতাম আমি ভাই, যার আগে মাইনাস আছে তাকে নিতে হবে না? আচ্ছা তাহলে প্লাসের পরেরটা কি মাইনাসের, তাহলে 1 কি নিবা, 1-এর কলাম বাদ, 1-এর সারি বাদ, কলাম বাদ সারি বাদ দিয়ে প্লাসে মাইনাসে মাইনাসের 1 এডি মাইনাস, সূত্রে মাইনাস এডি মাইনাস বিসি, এককে এক, ওকে। আচ্ছা এবার প্রথমটা নিছো প্লাসের, পরেরটা নিছো মাইনাসের, পরেরটা আবার প্লাসের, তাহলে প্লাসের 1 নিবা, এই যে 1 নিবা, 1-এর কলাম বাদ দিবা, 1-এর সারি বাদ দিবা, তাহলে এককে কত, এক, সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -1। আচ্ছা লিখি যাও, আচ্ছা মাইনাস মাইনাসে +1 দিলে বুঝবা না একসাথে, বুঝবা তোমরা কি আর এখানে -1 হবে আর কি, মাইনাসে মাইনাসে প্লাস হবে না, লিখে দিলাম যাও +1, আশা করি বুঝে যাবা। তাহলে আরেকবার বলে দিই যাও, 1 কে নিবা, 1-এর কলাম বাদ দিবা, সারি বাদ দিবা, এককে এক, সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস লিখে দিচ্ছি একসাথে। তো তোমরা এবার বলো দেখি, বুঝে যাচ্ছে 4 আসবে 4 কেজি, এখান থেকে স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার চলে আসছে না, এখান ক্যালকুলেশন করলে 4ই আসবে, আর কি আসবে। তো তো এটাকে মুছে দিই,
এবার দেখো তো 1 থেকে 1 গেলে 0 না, তাহলে 0 ইন্টু -1 0, এটা কি আর লেখার দরকার আছে? a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, তাহলে 0 মাইনাস -1, আচ্ছা -1 কত হবে? -2 না, মাইনাসে +2 লিখে ফেললাম, বুঝছো? -1 -2, মাইনাসে +2, প্লাস দিলাম 1 আর 1 যোগ করলে কত? 2, দিলাম 2। তাহলে এখান থেকে কত আসলো? 4। তাহলে 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে এখান থেকে শেষ। কত সহজ অঙ্ক দেখছো তোমরা, ইজিলি প্রুভড। এটাকে লিখে দিবা ইজি। পরীক্ষার হলে আবার এগুলো লিখিও না ভাই, পরীক্ষার এগুলো লিখলে স্যার বলছে ও খুব সহজ লাগছে তোর কাছে না, আচ্ছা দাঁড়া দেখি তুই কি লিখছিস। এবার পরের অঙ্কগুলো যখন স্যারে কাটবে, মানে একদম বিসমিল্লাহ বলে কাটে দিবে সব, যে খুঁটে খুঁটে দেখবে প্রত্যেকটা লাইন ঠিক লিখছো নাকি। স্যার উত্তর হয়েছে, স্যার দেখেন সবাই করে বলছে ওয়াও, স্নিগ্ধ, নজরুল, তনিমা, মাহাদি খান, ওয়াও জোস জোস, তোমরা অস্থির ভাই, তোমরা তো আসলে জোস। প্রত্যেক বছরে কিছু এত ডেডিকেটেড স্টুডেন্ট পাই জানো, আল্লাহ করলি যেটাকে একদম খুশি করে দেয়। দেখি আমি আসলে, কিন্তু তোমাদের লাইভের উপস্থিতিটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করছে আসলে। এত কষ্ট করে ভাই ক্লাস নিছি, এত কষ্ট করে হচ্ছে তোমার কি পড়াচ্ছি তোমাদেরকে, কিন্তু তোমাদের লাইভের উপস্থিতি দেখলে আসলে খুব খারাপ লাগে। পরিশেষে জাদুর কাঠি সন্তোষ, আমিও করছি স্যার। H2, হ্যাঁ H2ওটা না বললে হয় না। দেখি তো দেখি কয়জন লাইভে আছে, একটু দেখি আমি, দাঁড়াও। এই যে তোমাদের লাইভের উপস্থিতিটা কিন্তু খুবই কম, খুব মানে খুব কম। আমার এটাই তো কষ্ট লাগে অনেক, এত কম জন স্টুডেন্ট থাকলে কিন্তু আর পড়াইতে ইচ্ছা করে বলো। ইভেনচুয়ালি তোমার 98টা মাত্র লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট পড়ছে। এই যে এত কম সংখ্যক রিয়েক্ট, জীবনে এত কম সংখ্যক রিয়েক্ট দিয়ে কী করবো? এক একটা পোস্টে যদি তোমার 2-3 হাজার লাইক কমেন্টও মানে রিয়েক্টও না পড়ে, আহা হা, খুব কষ্ট পাচ্ছি আমি। যাক ঠিক আছে, এই কষ্ট নিয়ে আজকে রাত্রেবেলা ঘুমাই যাব, একটা ঘুমের ওষুধ খাইতে হবে, বাট কি আর করবো। আশা করি পারবা। এই যে 2টা তোমরা HW করবা, এই 2টা তোমরা HW করবা, ঠিক আছে? আচ্ছা, যেটা পারবে তাদের জয় হবে ইনশাল্লাহ। এই 2টা HW করবা। দেখো খুশি হও নাই তোমরা 111 দেখে? তোমরা বলবা স্যার এখানে 111 কোথায়? ভাইরে এখান থেকে খালি এটাকে কমন আনবা, এটাকে কমন আনলে তাহলে 111 হয়ে যাবে না? আরে ওটা ওই পি অঙ্কটার মতো আর কি, মনে নেই পি স্কোয়ার, ওই যে পি, এটা পি অঙ্কটার মতন, ঠিক আছে? এটা করবা তোমরা, এই 2টা অঙ্ক তোমরা করবা। পারবা নাকি পারবা না দেখি বলে ফেলো আমাকে। আচ্ছা সবাই রিয়েক্ট দাও কত সুন্দর করে বুঝান স্যার, বুঝে যায় সব। সিনহা, যাক চমৎকার, তোমরা সব এত সুন্দর করে কমেন্ট করতে, এটাই তো জোস। ওকে স্যার, HW দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার। তিশা জয়সওয়াল, HW তো পারবাই, প্রমাণ করতে একদম ইজিলি পারবা। সবগুলো কিন্তু বইয়ের অঙ্ক, সবগুলো কিন্তু বোর্ডে অনেকবার আসছে, আই হোপ পারবা। সো আজকে 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আজকে এতটুকু থাক নাকি? আজকে একটা প্যাটার্নে আসছে, কিন্তু নেক্সট ক্লাস আর পড়াবো, আজকে এতটুকু থাক নাকি? নেক্সট ক্লাসে হচ্ছে তোমার আরও অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে হবে, কিন্তু আমি কিন্তু এখনও সেগুলো কিন্তু বলি নাই যে এই যে একই বানাতে হবে, এটার মানে কি এখনও কিন্তু আসে নাই, দেখছো? এই যে তোমার কিছুই না বোঝা গেলে যে অন্তত একটা 0 বানাতে হবে, এটাও কিন্তু এখনও আসে নাই, এগুলো আসবে, ঠিক আছে? তো এখন গান গেতে বলতেছে, FRB-তে ক্লাস করে আপনার ফ্যান হয়ে গেছি স্যার। সানিয়া, আচ্ছা লাস্ট লাইভ ক্লাসগুলো আসছে না, পারবো, থ্যাংক ইউ সো মাচ। কী গান গাবো দেখি বলো, আজকে একটা গান গিয়ে চলে যাই, 1.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাস কিন্তু বেশি বেশি, নেক্সট ক্লাস হচ্ছে বোর্ডে যেগুলো বেশি বেশি আসছে সেগুলো করাবো, প্লিজ কেউ মিস দিও না। 8 নম্বর লেকচার, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। 8-এর পরে আর কয়টা লাগবে জানো? 8-এর পরে 9, 10, 11, 11 নম্বর লেকচারের মধ্যে সব শেষ হয়ে যাবে। মানে 8, 9, 10, 11 আর 4টা লেকচারের মধ্যে সব পুরা পুরো ম্যাট্রিক্স না আগাগোড়া কমপ্লিট। তারপর তো ডান্স করবা রেজাল্টের আগে ইনশাল্লাহ তোমার একটা চ্যাপ্টার শেষ। এর থেকে বেস্ট থিং আর কি হইতে পারে? হ্যাঁ আমার বলো তো।
কি গান শুনবো বলো? দিল ইবাদত গান গান, ওরে দিল ইবাদত গাই, যেটা বলছে এটাই গাবো, যা যেটা বলবো সেটা গাবো, যাও গাই। दिल इबादत कर रहा है, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। जिंदगी की शौक से लूं कुछ हंसी पल में चुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। जो भी जितने पल जीऊं उन्हें तेरे संग जीऊं, चाहे जो हो रास्ता उन्हें तेरे संग जीऊं, जो भी सांसें मैं भरूं उन्हें तेरे संग भरूं, रास्ता वो मैं तुझसे संग जी लूं। दिल इबादत कर रहा है, धड़कने मेरी सुन, तुझको मैं कर लूं हासिल, लगी है यही धुन। বাইরে ভুলে গেছিলাম, ভুলে গেছি। দেখি আরেকটা গান বলো, আরেকটা গান গাই, আরেকটা গান গাই। ভুলে গেছি, কি করবো আর, ভুলে গেলে তো একটু লিরিক্স ভুলেই যাই, কি আর করবো। আচ্ছা আরেকটা গান বলো, অরিজিতের গান। অরিজিতের গান কি গাইতাম? অরিজিতের তো দুনিয়ার গান। অরিজিতের গাই, একটা গান গাই। ক্লাস শুরু কবে থেকে? হ্যাঁ এটাই পেড করছে ক্লাস। আচ্ছা অরিজিতের একটা গান গাই, অরিজিতের একটা গান সাজেস্ট করো না তোমরা, বলো তোমরা কোনো একটা গান বলো গাই। তেরা মেরা রিশতা পুরানা গাইতাম, কি রে আর তুই এগুলা, আমি তো কালকে এটা গাইছি। আচ্ছা আমি এটাই গাই, কালকে আমি এটা, আচ্ছা ঠিক আমি এই গানটা গাই। হ্যাঁ এই গানটা আমি কালকে গাইছি, আরেকবার গাই। সেটা হচ্ছে যে তেরা মেরা রিশতা পুরানা গানটা কি শুনছো নাকি আমি জানি না। तेरा यकीन क्यों मैंने किया नहीं, तुझसे रहा क्यों जुदा, मुझ पे ये जिंदगी करती रही सितम, तूने ही दी है पनाह, तेरा मेरा रिश्ता पुराना, तेरा मेरा रिश्ता पुराना, आंखें हैं नम मेरी, सांसें चुभन मेरी, क्या मैं करूं कुछ बता, है मेरी पाँव ही खुद मेरी बेरिया, इनसे मुझे तू छुरा, तेरा मेरा रिश्ता पुराना। থ্যাংক ইউ, গাই দিছি। আরেকজন বলছে কেকের গান, এই রে কোথায় যাইতাম, কেকের গান গাই একটা। ভাই আজকে ইচ্ছে মতো গান গাবো, আর ক্লাস মাস শেষ, আর কোনো কথা নাই। তোমরা আবার বলিও না যে খালি আমি গানই গাই, আমি তো পড়াইও। আসো একটা কেকের গান গাই দেখি, কে কে কি চিনো তোমরা? তোমরা বলো, তোমরা বলো, আমি একটা গান গাবো। বাংলা বলতে পারবো, দুইটা তো হিন্দি গেছি, বাংলাও গাইতে পারবো, বাংলাও বলতে পারো। হ্যাঁ ওয়া ওয়া বলতে সবাই ওয়াও। আচ্ছা ঠিক আছে, দেখি আরেকটা 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 তোমরা যে কোনো বাংলা বা হিন্দি যে যা ইচ্ছা তা বলো দেখি। তোমরা বললে হচ্ছে গান গাইতে সুবিধা হয়, এই যে তোমরা বলছো মানে মত আজমা রে গান, মত আজমা রে, আর লিরিক্স তো বলে গেছি এটার। সুহাসিনী, আচ্ছা সুহাসিনী, আচ্ছা দেশে ওই আপনার গানের জন্য দেখলাম, আল্লাহ কি বলে, আমির সাকিব। আচ্ছা ঠিক আছে, কোন গানটা গাবো, কোন গানটা গাবো? সুহাসিনী গানটা কোনটা জানি ছিল, শ্রাবণ ধারা ওইটা, ইমরান হাশমি কে কে, হ্যাঁ কে, আচ্ছা কেকের অনেক সুন্দর সুন্দর গান আছে, ওই গানটা গাই। কেকের একটা গান আছে গাই, তোমরা এগুলো শুনছো নাকি জানি না, বাট একটা সময় এগুলো অনেক জোস ছিল আর কি, শুনবার কথা। आंखें तेरी शबनमी, चेहरा तेरा आईना, तू है उदासी भरी, जीने की एक दास्तां, दिल में है क्या वो तो बता, होना है क्या खुद से जुदा
वो वो तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहां है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा, वो গেয়ে দিলাম। স্যার প্লিজ একটা দেবের গান গান বলে দেখছস, লেপাগলু ডান্স ডান্স, এই দেবের গান তো এগুলাই। এবার বলতেছে একজন এক একজন এক একটা রিকোয়েস্ট, মাঝে মাঝে তো দেখা ভাই, ঠিক আছে এটাই গাই। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পরিতে, হারাইয়া হৃদয় না জুড়িতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। শেষ। এটা কোনো গলা আল্লাহ শকত এভাবে না বললে তো পারতা। কত গাইন গাই বলছি, নুসরাত ফতেহ আলী খানের রশকে কামার, বাপ রে বাপ কি বলবো আর। নুসরাত ফতেহ আলী খান, আজকে তো ইচ্ছা মতো গান গেলাম। থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক সুন্দর হয়েছে। আম্মুও শুনতেছে, আমি লুকায় যাচ্ছি। আন্টি আসসালামু আলাইকুম, তনিমা খাতুনের আম্মুকে। আন্টি আমাকে দেখিয়ে না, আমার তো লজ্জা লাগতেছে, আমি কি করবো, শেট আমি তো সরে গেলাম। আচ্ছা থাক, আবার স্ক্রিনে ফেরত আসি, কি করবো আর। অনেক গান গেয়ে ফেলছি। কোক স্টুডিও সিজন 4 এর কি গান গাবো? কোক স্টুডিও সিজন 4 তো একটা গান এখনো সুন্দর হয় নাই। তার রুনু ঝুনু নুপুরের একটা গান আসছে না, যাক আরেকটা লাস্ট গান গাবো, তারপর চলে যাবো শেষ। লাস্ট একটা গান গাই দেখি, লাস্ট আরেকটা গান। তুমি আমার কত চেনা, তুমি আমার কত চেনা, সে কি জানো না। লিরিক্স তো অনেক আগের গুলা। স্যার স্যার আরেকটা বলেন, আরেকটা গাই, আরেকটা বলবো কিভাবে দেখি, বলো না কোন গানটা, আরেকটা কোন গান দেখি। লাস্ট একটা গান গাবো, শেষ আরেকটা গান গিয়ে চলে যাবো। রুমঝুম গানটা অনেক কঠিন ভাই। নজরুল গীতি গাবো, গাই একটা নজরুল, একটা রবীন্দ্র যেহেতু গাইছি একটা নজরুল গাই দিই। একটা রবীন্দ্র যেহেতু গাইছি একটা নজরুল গাইতে ভয় লাগে ভাই, নজরুল যে এদেরকে ভয় লাগে আসলে। আচ্ছা তাইলে মায়াবন বিহারিণী, হ্যাঁ মায়াবন বিহারিণী গাওয়া যায়। স্যার তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো। আচ্ছা ইয়াটা ওইটা গাই, হচ্ছে তোমার সাওয়ারে, এক একজন একটা বলতো সাওয়ারে, তুঝে সোচতা হুঁ मैं शाम ও সুবহ। সবগুলো একটু একটু গাই দিচ্ছি। বুলবুল বুলবুলি তুই বাগিচায়, বুলবুলি তুই
ফুল শাখাতে দেশ নে আজি দোল আজো হয় ফুল তুলিতে আদত স্রোতস্বিনী শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও आदत अब तो आदत सी है मुझको ऐसे जीने में अहो ना একটু কথা কहो না अहो না পেছন ফিরে চাও না পাশের বাড়ি যখন তুমি হেঁটে যাও তুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে মায়া বন বিহারিণী হরিণী মায়া বন বিহারিণী হরিণী শয়ন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ सैयारा तू तो बदला नहीं है जा बोलते तो सब गाच्छी पलट तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है मन मेरा ना 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 अल्लाह लिरिक्स बोले किसी कभी मेरा था पर अब बेगाना है ये दीवाना दीवाना समझे ना हो कभी चुप चुप रहे কোন গান গাই দিয়েছি তো সবই গাই দিয়েছি তোমরা যা যা বলছো সবই গাই দিয়েছি নজরুল ওকে ভাই শূন্য গাইছি মান মেরা গাইছিলাম তো শূন্য শূন্য গানটা অনেক সুন্দর না একটা গান আছে নজরুলের আলগা করো গো খোপার বাঁধন দিল वही मेरा फंस गई दिल वही मेरा फंस गई বিনোদ বেরির জরির ফিতায় अंधा इश्क मेरा कस गई पल 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 हर पल ওটা দর্শন রাওয়ালার একটা গান কি দর্শনেরও গান তোমরা জানো ওয়াও তোমরা তো অস্থির ভাই দর্শন একটা গান ছিল না মেরি পহলি মোহাব্বত আমি তো অনেক গান আসলে পারি আপনার পছন্দের যে গানটা ওইটা করেন আমার আমি জানি কোনো একদিন এটা কোনটা আবার এটা আমার ফেভারিট সং আবার গান রেকর্ড করি মন মেরা তো मन में लिरिक्स भूली सी मुर्शिद मेरा तेरा हो काम मने सरहद के पार बुलेया এটা তো বুলেয়া परवरदिगार बुलेया হাসিন আচ্ছা মন মেরা লিরিক্সটা গাই হ্যাঁ আমি গজেন্দ্র বর্মার গানটা অনেক সুন্দর सारी रात आहे भरता पल पल यादों में मरता माने ना मेरी मन मेरा थोड़े थोड़े होश मदहोशी सी है नींद बेहोशी सी है जाने कुछ भी ना मन मेरा कभी मेरा था पर अब बेगाना है ये दीवाना दीवाना समझे ना हो कभी चुप चुप रहे कभी गाया ये करे बिन पूछे तेरी तारीफें सुनाया ये करे থ্যাংক ইউ সো মাচ আজকে বহুত কথাবার্তা হয়ে গেছে আল্লাহ হাফেজ টাটা বাই বহুত কথাবার্তা বলে গেছি টাটা বাই 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 বাই